রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন এভরিওয়ান? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আবার আমরা একটু ঐতিহাসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার অনেক 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 দিন ধরে গবেষণা করে এই ক্লাসটি বানাতে হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ৩-৪ মাস। এই ৩-৪ মাস বলার পিছনে রিজন আছে প্রিয় ভাই বোন আমার। কারণ বিগত প্রাইমারির 10 বছরের সমস্ত প্রশ্ন ঘাটাঘাটি করে সেই সব প্রশ্নগুলোকে বের করা হয়েছে, যেই প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই আসে, আর সেই সব প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে ক্লাস সাজিয়েছি এবং মুখে না রেফারেন্স সহ বা প্রমাণ সহ একটু করে প্রমাণের জায়গায় চলে যাবো। আমরা প্রমাণ দিব। আপনারা জানেন যে আমি আসলে প্রমাণ সহ করাতে ভালোবাসি, রেফারেন্স সহ করাতে ভালোবাসি। আজকেও আমরা নিবন্ধনের উপরে একটা ঐতিহাসিক ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম এক ক্লাসে আপনারা 6-7 মার্ক কমন পাবেন এবং যেই 6-7টা প্রশ্ন প্রতি বছরই আসে সেই 6-7টা প্রশ্ন কিন্তু আমরা গবেষণা করে বের করে আপনাদেরকে পড়িয়েছি। ঠিক সেম আজকে প্রাইমারির উপর পরীক্ষা ক্লাস হবে ইনশাআল্লাহ। ও মজার ব্যাপার হচ্ছে যদিও শোনা যায় যে প্রাইমারির উপর ক্লাস, কিন্তু আসলে শুধু প্রাইমারির উপর না, বরং এই ক্লাসটা সবার জন্য। এই ক্লাসটা কার জন্য? সবার জন্য। এখন যারা শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে লিখে দেই শেয়ার ডান সবাই শেয়ার ডান। আচ্ছা সর্বোচ্চ শেয়ার হলে আমরা এটার উপর প্রিয় ভাই বোন মানিকেরা সবাই আমরা শেয়ার করে দিব। প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে দিব। আজকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি চাই আমরা, এবং আজকে আমরা 1000 শেয়ার চাই। 1000 শেয়ার হলে আমরা এই প্রাইমারির উপর ঐতিহাসিক ক্লাস আরো দিব ইনশাআল্লাহ। 10 থেকে 20 মিনিটের উপর দিব, নিবন্ধনের উপর দিব, বিসিএস এর উপর দিব, প্রত্যেকটা চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষার জন্য আমরা দিব ইনশাআল্লাহ। আমরা কি সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, আমরা যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যা লিখে ডান লিখে দিব। প্রত্যেকে আমরা 5টা শেয়ার করলে 5 ডান, আমরা 10টা শেয়ার করলে কমেন্টে লিখব 10 ডান। অর্থাৎ যে যতটা শেয়ার করব তার সংখ্যা লিখে ডান লিখব। সবাই দ্রুত। হ্যাঁ, আজকে আমরা দেখো কেমন প্রশ্ন বানায়। হ্যাঁ, আজকে 2025 সালের একটা সেরা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নাই, যেহেতু সামনে প্রাইমারি সার্কুলার চলে আসবে, নিবন্ধন সার্কুলার অলরেডি চলেই আসছে। দেখেন দেখতে কিন্তু চলে আসবে। এইজন্য প্রিয় ভাই বোন আমার আপনাদেরকে আমরা এতবার বলি যে সবাই ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাস কি এক্স্যাক্টলি নতুন কিছু শেখার আছে। রেগুলার ক্লাস করলে দেখবেন যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আর রেগুলার ক্লাস না করলে দেখবেন যে অনেক কিছু থেকে কি হয়ে যাবে, এক্স্যাক্টলি বঞ্চিত হয়ে যাবে। দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না। দেখেন আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। 1000 শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দিব। সবাই দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে নিন দ্রুত। আই লাভ ইউ অনলি ফর আল্লাহ। হ্যাঁ, আপনাকে অনেক ভালোবাসি প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আজকেও কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, একটি সেরা ক্লাস হতে যাচ্ছে। সো একজন মিস করবেন না, একজন দেরি করবেন না। দেরি করলেই লস। আজকে ক্লাসে শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটি কি হারিয়ে যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। যে ক্লাসটি আমাকে 1 মাস ধরে গবেষণা করে বানাতে হয়েছে সেই ক্লাসটি আপনি পেয়ে যাবেন 1 ঘন্টায়, আর আপনি 1 সেকেন্ডে শেয়ার করে সেটা চাইলে নিজের কাছে রেখে দিতে পারেন সারা জীবনের জন্য। সবাই আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। 1000 শেয়ার হলে আমরা ক্লাস শুরু করে দিব। দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি গুড। অলরেডি 200 ভাই বোন চলে এসেছেন। 200 ভাই বোন মাত্র 5টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে। 200 ভাই বোন মাত্র 5টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। দেখেন অনেক শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দেন যাতে আমাদের সকল ভাই বোনের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে, আপনারা জানেন যে আমি মুখে বলায় বিশ্বাসী না, আমি প্রমাণ দেওয়ায় বিশ্বাসী, আমি রেফারেন্স দিয়ে পড়াতে ভালোবাসি। আজকেও কিন্তু আমরা রেফারেন্স দেখাবো, প্রমাণ দেখাবো যে কেন আমরা এই কথাটা বললাম। প্লিজ প্রিয় ভাই বোন আমার, দেরি করে যাবে না, দ্রুত সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার। রাকিব ইসলাম ভাই বলেছেন স্টার্ট প্লিজ। হ্যাঁ, আমরাও স্টার্ট করতে চাই। আমাদের স্টার্ট করার জন্য কি লাগবে? হ্যান্ডেল লাগবে, আর এই হ্যান্ডেলটা হচ্ছে শেয়ার। আপনারা কি সবাই শেয়ার করে দেন? আমরা এখনই স্টার্ট করেছি। দ্রুত সবাই। হ্যাঁ, আমরা মোটামুটি 500-1000 ভাই বোন চলে আসলে ক্লাস শুরু করে দেব। আমরা মোটামুটি 1000 ভাই বোন চলে আসলে এখনই ক্লাস শুরু করে দেব। দ্রুত, দেরি করা যাবে না ভাই বোন আমার। প্রমাণিকরা দ্রুত শেয়ার করে দিব। এই তো গুড, শেয়ার ডান মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান গুড। আমরা যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যাটা লিখে ডান লিখে দিব। গুড, আপনারা শেয়ার করেছেন মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। স্যার সাউন্ড ঠিক হচ্ছে না তাই নাকি? আশরাফুল মির্জা বিথি, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান। ওকে, ফাইন, শেয়ার ডান। আচ্ছা সবাই দ্রুত। তার খুব সুন্দর করে বুঝান, আরো সুন্দর করে বুঝাবো। আজকে ক্লাস আরো সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আজকে ক্লাস কি আরো সুন্দর হবে। তো কি করতে হবে? এই জন্য কিচ্ছু করা যাবে না, শেয়ার করতে হবে। শেয়ার করে দেব দ্রুত। দেরি করলে কি হবে? এক্স্যাক্টলি লেট করলে দেরি হয়ে যাবে। প্রমাণিকেরা আমার
দেরি হয়ে যাবে, এজন্য কি করা যাবে না, লেট করা যাবে না। সবাই কি শেয়ার করেছি? না না না, আমরা সবাই শেয়ার করি নাই। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন, আপনারা সবাই শেয়ার করতেছেন না, এটা কিন্তু ঠিক না। সবাই একটু শেয়ার করে লিখে দেই, সবাই দ্রুত দ্রুত। আমরা সাউন্ড ঠিক করে দিচ্ছি, টেনশন নাই, আপনারা একটু শেয়ার করে দেন। আমরা সাউন্ড ঠিক করে দিচ্ছি, আপনারা এই শুরুকে কি করে দেন, সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। ওকে ফাইন ফাইন, সবাই শেয়ার করেছি, সবাই কি শেয়ার করেছি? জি স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার করলে লাভটা কি বলেন? আমাদের সকল ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে এবং সবাই ক্লাসটা দেখে কি হইতে পারবে, এক্স্যাক্টলি উপকৃত হইতে পারবে। এই হচ্ছে শেয়ারের কারণ। শেয়ার করলে কি হবে, সকল ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে। সবাই এবার কি ঠিক হয়েছে? সাউন্ড কি ঠিক হয়েছে বলেন? সাউন্ড কি ঠিক হয়েছে? দ্রুত একটু বলতে হবে, সাউন্ড কি ঠিক হয়েছে? সাউন্ড কি ঠিক হয়েছে কিনা একটু দ্রুত বলতে হবে প্লিজ। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু বলতে হবে। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা দ্রুত। জি স্যার, সাউন্ড শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। দ্রুত দ্রুত দ্রুত, সাউন্ড কি শুনতে পাচ্ছি ঠিকঠাক মতো? এই তো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, এখন সাউন্ড ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি, আজকে কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হবে। কিসের উপর এক্স্যাক্টলি? প্রাইমারির উপর একটি ঐতিহাসিক ক্লাস হবে। প্রাইমারির উপর আজকে একটি ঐতিহাসিক কি হবে, ক্লাস হবে। অর্থাৎ আমরা অনেক অনেক দিন ধরে গবেষণা করে প্রিয় ভাই বোন আমার, অনেক দিন ধরে গবেষণা করে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে আমরা এমন কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই থাকে, অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে আমরা নির্যাস বের করেছি, যে প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই আসে। এমন 3-4টা প্রশ্ন এখান থেকে আল্লাহ চাইলে কমন পাবেন ইনশাআল্লাহ, যেগুলো বারবারই আসে। ভাই সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলতে হবে, দ্রুত 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 দ্রুত, সাউন্ড ক্লিয়ার কিনা? রাকিব ইসলাম, হ্যাঁ আমরা এখন শুরু করে দিচ্ছি প্রিয় ভাই আমার। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে তো বলেন না কেন? ওরে আল্লাহ, ঠিক হয়ে গেছে, সাউন্ড ঠিক হয়ে গেছে। ওকে ওকে জি স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে স্যার, এটা কয় নাম্বার ক্লাস? এই মিয়া, আপনি তো দুষ্টু কেন, বান্দর পোলাবান। হ্যাঁ, কয় নাম্বার মানে 1 নাম্বার হচ্ছে, আরো ক্লাস হবে। ওকে ফাইন। হ্যাঁ, রিদওয়ান স্যারকে সুন্দর লাগছে। ওকে ফাইন ফাইন ফাইন। ওকে, আজকের টপিকটা হচ্ছে মিক্স আপ টপিক। ওকে ফাইন, আপনারা শেয়ার করেন নাই, আমি কষ্ট পেয়েছি। যারা শেয়ার করেছেন তাদের জন্য এক গুচ্ছ ভালোবাসা, ঠিক আছে? আর যারা শেয়ার করেন না তাদের জন্য হেট ইউ সো মাচ। ওকে ফাইন, বিসমিল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমি শুরুতে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে নিচ্ছি। দেখেন, আমি বারবার বলছি, প্রাইমারিতে প্রতি বছর বয়েজ থেকে 2টা প্রশ্ন আসে। বয়েজ থেকে প্রতি বছর কয়টা আসে? 2টা আসে। ন্যারেশন থেকে প্রতি বছর কয়টা আসে? 2টা আসে। খুব খেয়াল করবেন। প্রিপোজিশন থেকে প্রতি বছর কয়টা আসে? 2টা আসে। সেন্টেন্স কারেকশন থেকে প্রতি বছর কয়টা আসে? 4টা প্রশ্ন আসে। স্পেলিং থেকে প্রতি বছর কয়টা আসে? মিনিমাম 2টা, অনেক সময় 3টাও প্রশ্ন আসে। সিনোনিম থেকে কয়টা আসে? 2টা আসে। অ্যান্টোনিম থেকে কয়টা আসে? 1টা আসে। সো এই হচ্ছে প্রাইমারির প্রশ্ন আসার কি বলবো আরেকটা হচ্ছে নাউন থেকে প্রতি বছর 2টা প্রশ্ন থাকেই থাকে। এবার খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, একটু যদি মনোযোগ দেন, আমরা আগেই বলেছি আমরা বেশ অনেক দিন ধরে গবেষণা করে প্রিয় ভাই বোন আমার আজকের এই ক্লাসটি সাজিয়েছি। অর্থাৎ কি বলবো, আমার 1 মাসের গবেষণার ফসল আপনারা পেয়ে যাবেন আজকের মাত্র 1 ঘন্টায়। এই জন্য ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করবেন এবং অবশ্যই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, কেমন? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন প্রতি বছর থাকেই থাকে এমন জায়গাগুলো থেকে আমরা বাছাই করে প্রশ্নগুলো নিয়েছি। এবার 1 নম্বরে রয়েছে প্রিয় ভাই বোন আমার ভয়েস এবং ন্যারেশন। এখান থেকে 2 মার্ক করে, মানে 2 করে 4 মার্ক, এটা হচ্ছে ফিক্স। অর্থাৎ ভয়েস ন্যারেশন থেকে এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো এই 4 মার্ক হচ্ছে আমরা আজকে নিশ্চিত করার চেষ্টা করব। এবার শুরুতে যদি আমরা ন্যারেশন দিয়ে শুরু করি, খেয়াল করে দেখেন, মাত্র 4-5টা আমরা টেকনিক বলবো ইনশাল্লাহ, যেই টেকনিকগুলো দিয়ে ন্যারেশন থেকে পরীক্ষায়, আমি বারবার বলছি, পরীক্ষায় যেই ধরনের প্রশ্ন আসে, সেই পরীক্ষায় আসা প্রশ্নগুলো 90% প্রশ্ন সমাধান করতে পারবেন কমপক্ষে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কমপক্ষে 90% প্রশ্ন সলভ করতে পারবেন মাত্র 4-5টা টেকনিক দিয়ে। কমপক্ষে 90 প্রশ্ন সলভ করতে পারবেন কয়টা? মাত্র 4-5টা টেকনিক দিয়ে। না না, একদমই অবাক হবেন না, একদমই অবাক হবেন না। আমরা প্রমাণ দেবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নাই। আমরা মুখে না, বরং প্রমাণে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। চলেন আমরা প্রমাণ দেবো। 1 নম্বরে খেয়াল করে দেখেন, ন্যারেশনে যেই সুপার টিপস গুলো রয়েছে, খুব খেয়াল করেন। সুপার টিপস, ন্যারেশনের প্রশ্ন সমাধান করার যে সুপার টিপস, খুব খেয়াল করেন। সুপার টিপস 1 নম্বর লিখেন, সবাই লিখেন, থাকলে এমিদার।
থাকলে am is are, সবাই লিখেন দ্রুত, থাকলে am is are, থাকলে am is কি ভাইয়া আর লিখেন, হয়ে যাবে was were, হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার এক্স্যাক্টলি was were, হয়ে যাবে কি ভাইয়া was were, থাকলে am is are হয়ে যাবে was, সবাই সবাই দ্রুত লিখি। 2 নম্বরে লিখেন প্রিয় ভাই বোন আমার কলিজা টুকরা মানিকেরা, 2 নম্বরে সবাই লিখেন, সবাই লিখেন থাকলে have has, থাকলে কি প্রিয় ভাই বোন আমার have has, হয়ে যাবে had, হয়ে যাবে had, হয়ে যাবে had, হয়ে যাবে had, হয়ে যাবে had। ওকে, তারপরে 3 নম্বরে লিখেন প্রিয় ভাই বোন আমার, থাকলে shall will, থাকলে কি প্রিয় ভাই বোন আমার shall will, থাকলে shall will, থাকলে কি ভাইয়া shall will, কি হয়ে যাবে এক্স্যাক্টলি হয়ে যাবে would, হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার would। তারপরে 4 নম্বর লিখেন, সবাই লিখেন 4 নম্বর লিখেন, ডু নট থাকলে, ডু নট থাকলে, ডু নট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে কি হয় লেট নট হয়। 5 নম্বরে সবাই লিখেন প্রিয় ভাই বোন, সবাই সবাই লিখেন, সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখেন। এখনো অনেকে শেয়ার করতেছেন না, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি, শেয়ার না করলে আমরা কিন্তু কি করব এক্স্যাক্টলি আমরা ক্লাস বন্ধ করে দিব, আমরা কিন্তু এই ধরনের ক্লাস আর করাবো না। আর আজকের ক্লাসটি শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। আপনারা মনে হয় খেয়াল করে নেই, আমি আবার বলছি, প্রাইমারিতে 3-4 মার্ক কমন পাওয়ার একটা ক্লাস হবে আজকে। আমরা দীর্ঘ অনেক দিন ধরে গবেষণা করে এই ক্লাসটা সাজিয়েছি, বিগত 10 বছরের প্রশ্নগুলোর নির্যাস বের করেছি। একটু মনোযোগ দিতে হবে, আমরা রেফারেন্স সহ প্রমাণ সহ পড়াবো। এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন, আমরা কিন্তু ক্লাসটা না হয় ডিলিট করে দিব দ্রুত দ্রুত। এবার দেখেন ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে কি হয় কই গেলি রে এ আল্লাহ। ওকে, ডু নট থাকলে লেট নট হয়। 5 নম্বরে লিখেন প্রিয় ভাই বোন আমার, লেটাস থাকলে, লেটাস থাকলে, লেটাস থাকলে, লেটাস থাকলে প্রপোজ হয়, প্রপোজড, প্রপোজড হয় শুড হয়, প্রপোজ হয় কি হয় প্রিয় ভাই বোন আমার শুড হয়, প্রপোজ হয় শুড হয়। তাহলে আমরা কয়টা কথা লিখলাম 5টা, কয়টা কথা লিখলাম 5টা, কয়টা কথা লিখলাম মাত্র 5টা। আমি আবার বলছি, এই 4-5টা টেকনিক দিয়ে পরীক্ষায় ন্যারেশন থেকে পরীক্ষায় আসা 90% প্রশ্ন সলভ করতে পারবেন, 90% প্রশ্ন সলভ করতে পারবেন। আমার 1 মাসের গবেষণা আপনাদেরকে দিয়ে দিব কয় নম্বরে বলেন এক্স্যাক্টলি 1 মাসের গবেষণার ফসল আপনারা পেয়ে যাবেন মাত্র এক্স্যাক্টলি 1 ঘন্টায়। একটু সবাই শেয়ার করে দিব দ্রুত, ওই বারবার বলছি আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, সবাই একটু লিখে নেন, লেখা শেষে ডান লিখবে, সবাই লিখে নেন প্লিজ দ্রুত দ্রুত দ্রুত, লেখা শেষে ডান লিখবেন, স্যার লেখা ডান, লেখা ডান লিখবেন, লেখা ডান। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, একদম ঠোঁটস্থ করে ফেলেন প্লিজ দ্রুত, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, লেটাস থাকলে প্রপোজ হয়, লেটাস থাকলে কি হয় প্রপোজ হয়, লেটাস থাকলে প্রপোজ হয়, লেটাস থাকলে প্রপোজ হয়। এই 5টা টেকনিক দিয়ে আপনি চাইলে 500 অথবা 5000 প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, 500 অথবা 5000 প্রশ্ন কিভাবে সলভ করতে পারবেন। এবার আমরা প্রমাণে চলে যাব। এবার আমরা বিগত বছরে আসা প্রশ্নগুলো দিয়ে রেফারেন্স সহকারে প্রমাণ দিব যে প্রশ্নগুলো প্রতি বছর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এখনো যারা শেয়ার করেন আরেকবার শেয়ার করে দিই প্লিজ, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় শুরু চলে যাওয়ার পূর্বে সবাই একবার শেয়ার করে দেন দ্রুত দ্রুত, সবাই একবার একটু শেয়ার করে দেন। আমরা আজকের ক্লাসের মূল আলোচনা যাওয়ার আগে সবাই একবার একটু শেয়ার করে দেন দ্রুত দ্রুত করতে হবে, একটু দ্রুত প্লিজ। হ্যাঁ, আরেকবার করে একটু শেয়ার করে ডান লিখে দেন। আমরা আজকের ক্লাসের মূল আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। এরপর শুধু মানে আপনাদের উঠতে মন চাইবে ইনশাআল্লাহ, সত্যি বলছি ভাই বোন আমার, এই মাত্র 5টা টেকনিক দিয়ে আমরা আপনাদেরকে শত শত প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন এবং একটু পরে আপনাদের উঠতে মন চাইবে এবং আপনারা হয়তো বলেই ফেলবেন স্যার, ও স্যার কি স্যার একটু উড়ি না, ও স্যার একটু উড়লে কি হয়, স্যার একটু উড়ি না, এমন মন চাইবে ইনশাআল্লাহ। আমি কি বলবো, জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। আমরা কি সবাই লিখেছি দ্রুত দ্রুত লেখা ডান, যাদের লিখে হয়েছে লিখে আমরা কমেন্টে লিখে দিয়ে লেখা ডান। তাহলে খেয়াল করে দেখেন, আমরা জানি প্রিয় ভাই বোন আমার ন্যারেশনের টেন্স চেঞ্জ করতে হয়, ন্যারেশনের মূল খেলাটা হচ্ছে টেন্সে, ন্যারেশনের টেন্স চেঞ্জ করতে হয়। সো টেন্স চেঞ্জ করাটা একটু ঝামেলার ব্যাপার হয়। দেখেন আপনি চাইলেই কিন্তু এভাবে পড়তে পারেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এভাবে হবে না ব্যাপারটা না, হবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেক সময় আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু এই স্টাইলে যখন আপনি পড়বেন বা এই যে স্টাইলটা বললাম, আপনাদের অল্প সময় লাগবে, মানে 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। আরে ভাই বুঝে শুনে বলতেছি, 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে, আমি প্রমাণ দিচ্ছি। তাহলে আরেকবার পড়ে নেই, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে ডু নট হয়ে যাবে লেট নট। তাহলে লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়। চলে যাই আমরা। ইয়েস, দেখেন এই প্রশ্নটা কতবার আসছে, 19 সালে আসছে, 18 সালে আসছে, 16 সালে আসছে, 13 সালে আসছে, 12 সালে আসছে। এবার আপনারা বলেন ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে না নাই?
আরে ভাই বলেন, এতক্ষণ ধরে আমি চিল্লাচিল্লি করেছিলাম যে প্রিয় ভাই বোন আমার এই প্রশ্নটা আসবে আসবে আসবে, বারবার এসেছে এবং আবার আসবে। এবার দেখেন, এবার আপনারা বলেন আসার সম্ভাবনা আছে না নাই? একটু বলেন তো, দ্রুত বলেন, তারপর আমি 1 সেকেন্ডে এটা সলভ করে দেখাবো ইনশাল্লাহ। 1 সেকেন্ডে ইনশাল্লাহ এটা সলভ করে দেখাবো। 1 সেকেন্ডে সলভ করে দেখাবো ইনশাল্লাহ। 1 সেকেন্ডে সলভ করতে না পারলে কি দিব? এক্স্যাক্টলি আপনাদেরকে জরিমানা দিব, জরিমানা হিসেবে চকলেট দিয়ে দিব। 1 সেকেন্ডে যদি আমি সলভ করতে না পারি, আমি না সরি আপনারাই পারবেন, দেখেন তো পারেন নাকি? 1 সেকেন্ডে এটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে প্রশ্নটা সবাই সলভ করতে পারবেন। 1 সেকেন্ডে ইনশাল্লাহ সবাই পারবেন। দ্রুত, একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় মানিকেরা, এখন যেটুকু ভাই বোন দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত। এই তো গুড 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 ফাইন। এই দেখেন, এই যে কি আছে ভাইয়া, এই যে বারবার বলছিলাম থাকলে আমিদার, থাকলে আমিদার, থাকলে আমিদার, কিচ্ছু না, পুরো বাক্য দেখার দরকার নাই। নেরেশন থেকে বা ভয়েস থেকে প্রশ্ন আসলে আমাদের ভাই বোনদের ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা পুরো বাক্যটা পড়ি না, দরকার নাই। এই যে পুরো বাক্যটা দেখার দরকার নাই, শুধু আপনি দেখবেন কোন টেন্স আছে, কি আছে প্রিয় ভাই বোন আমার, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। এই দেখেন কি আছে ভাইয়া, আমিদার আছে, আমিদার আছে, আমিদার আছে, আমিদার আছে। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা অপশনে আছে কি ওয়াজার, 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 ওয়াজার। তাহলে আনসার হবে বি। এবার সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, কয় মিনিট লাগলো বলেন? 10 মিনিট না 20 মিনিট? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড? দ্রুত বলেন। আমরা বললে আরো প্রশ্ন দেখাবো, এই টাইপের আরো শত শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। আগে বলতে হবে, নাহলে আমরা দেখাবো না। দ্রুত দ্রুত বলতে হবে। বলেন কয় মিনিট লাগলো? 1 মিনিট, 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? কার কত সময় লেগেছে? দ্রুত বলতে হবে প্লিজ। জি স্যার আমার 1 সেকেন্ড। গুড, মাশাআল্লাহ স্যার, দেখা মাত্রই উত্তর, আলহামদুলিল্লাহ। গুড, দেখা মাত্রই উত্তর, আলহামদুলিল্লাহ। গুড, দেখা মাত্রই উত্তর, দেখা মাত্রই উত্তর, দেখা মাত্রই কি ভাইয়া উত্তর, আলহামদুলিল্লাহ। গুড, অনেকে বলছেন স্যার দেখা মাত্রই উত্তর বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু শেখার আছে। আজকের ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও ক্লাসটা আর খুঁজে পাবেন না। গুড, কার কত সেকেন্ড লেগেছে একটু দ্রুত বলতে হবে। রাবেয়া স্যার 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ। গুড, প্রসেনজিৎ দেখা মাত্র উত্তর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রেশমা বলেছে স্যার সেকেন্ড লেগেছে। গুড, হ্যাঁ, ফরিদা ইয়াসমিন ঢলি 1 সেকেন্ড লেগেছে। দেখেন আরো দেখাই, চলেন সামনে যাই। এই যে দেখেন, তাহলে এটা কতবার আসছে দেখেন, 14 সালে আসছে, 13 সালে আসছে, 11 সালে আসছে, 9 সালে আসছে, তার মানে ভবিষ্যতে আবার আসবে। আজকের এই প্রশ্ন বা আমরা যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেখবেন এখান থেকে প্রাইমারিতে চলে আসবে, নিবন্ধনে চলে আসবে, বিসিএস এ চলে আসবে, ভার্সিটিতে চলে আসবে, মেডিকেল নার্সিং 10 থেকে 20 নম্বরের পরীক্ষা চলে আসবে। তার মানে আজকের ক্লাস সবার জন্য। আজকের ক্লাস কাদের জন্য বলেন তো আমার? সবার জন্য, সবার জন্য, সবার জন্য। এখান থেকে সকল পরীক্ষা দেখবেন প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, এবার এটা দেখেন তো পারেন নাকি? দেখেন, এটা আমি বলবো না, আপনারা পারবেন ইনশাআল্লাহ। এবার আমি সরে দিলাম, দ্রুত দ্রুত দেখি কে পারে। গুড, ফারিহা জান্নাতের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাহ, সবার উত্তর সঠিক হয়েছে, দেখেন না, সবার উত্তর সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমনে পারেন আপনারা বলেন তো? সবার উত্তর সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভালোই তো পারেন, হ্যাঁ মাশাআল্লাহ। কেমনে পারেন বলেন তো? আপনারা কেমনে এত ভালো পারেন বলেন? আমি চিন্তাই করতে পারছি না। সবাই তো পারেন, হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন তো কেমনে পারেন আপনারা? কেমনে আপনারা পারেন? আমি অবাক, কেমনে আপনারা পারেন? আমরা এতদিন পড়াইতাম কেমনে প্রশ্ন বানায়, এবার আমরা দেখতেছি কেমনে প্রিয় ভাই বোনরা আমাদের উত্তর করে। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে। আমরা কি পড়েছিলাম প্রিয় ভাই বোন আমার? ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে কি হয়, সরি ডু নট থাকলে লেট নট না, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে কি হয়, ডিড নট হয়। কেন প্রিয় ভাই বোন আমার? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর মনে রাখবেন ডু নট থাকলে লেট নট হবে ভয়েস চেঞ্জে, আর নারেশনে ডু নট থাকলে ডিড নট হবে। ডু নট থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ডিড নট হবে, এক্স্যাক্টলি। ডু নট থাকলে কি হবে? ডিড নট হবে। সো এটা আমি ভুল বলেছিলাম, একটু কষ্ট করে সবাই কারেকশন করে নেবেন প্লিজ সবাই। ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে ডিড নট হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে আপনি চাইলে ওইভাবেও পারবেন, কিন্তু এভাবে হলে দ্রুত হবে। আপনি চাইলে ওইভাবেও পারবেন, কিন্তু এভাবে হলে কি হবে? দ্রুত আনসার করতে পারবেন। তাহলে আমরা যেখানে লিখেছিলাম ডু নট থাকলে লেট নট হয়, সেটা ভয়েস চেঞ্জের জন্য, সেটাও লিখে রাখবো। আর ন্যারেশনের জন্য ডু নট থাকলে কি হবে? ডিড নট হবে। সবাই লিখে রাখবো প্লিজ। ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়। তাহলে ডিড নট নাই মানে কাটা, ডিড নট নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, এখানেও ডিড নট আছে, এখানেও ডিড নট আছে। এবার অনেকে হয়তো ভয় পেয়ে গিয়েছেন, না একদমই ভয় পাবেন না, এটা বরং আরো সহজ। কেন? এবার দেখেন ন্যারেশনে এখানে কি আছে? এই যে অবজেক্ট আছে। ন্যারেশনে কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে সেইটটা কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার? সেইটটা পরিবর্তন হয়ে যায় টোল্ড। কি হয়ে যায়? টোল্ড। কি হয়ে যায়? টোল্ড। কি হয়ে যায়? টোল্ড। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানেও ডিড নট, এখানেও ডিড নট, কিন্তু এখানে টোল্ড নাই। তার মানে এটাও কাটা। আনসার হবে ডি। আনসার হবে ডি।
আনসার হবে এটি। ক্লিয়ার কিনা বলেন? তাহলে ভাই ডু নট থাকলে লেট নট হয়, এটাও লিখে রাখেন, এটা ভয়েস চেঞ্জে মিস্টেক হয়েছিল। আর নারেশনে ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে কি হবে? ডিড নট হবে, ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে কি হবে? ডিড নট হবে। চলেন আমরা আরো দেখাই। এবার খেয়াল করে দেখেন এটা কোথায় আসছে, সরকারি কর্মকমিশন সিনিয়র নার্স। এই যে দেখেন বারবার বলতাম 2023 সালে, 22 সালে, 21 সালে, 20 সালে বারবার বলতাম যে প্রশ্নগুলো আসবে। এবার দেখেন 2024 সালে আসছে কিনা আসছে, এবার দেখেন 27তম বিসিএস আসছে কিনা আসছে, এবার দেখেন 2019 সালে আসছে কিনা আসছে, 18 সালে, 16 সালে কতবার আসছে, এবং সামনে আবার আসবে। সামনে কি ভাই? আবার আসবে, সামনে আবার আসবে। এবার দেখেন কি হইব না আমার, তাহলে আমরা কি বলেছিলাম, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে কি ভাই? ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে এখানে কি আছে? আমিদার আছে। তাহলে আমরা অপশন খুঁজবো কোথায় কি আছে? ওয়াজার আছে। তাহলে ওয়াজার নেই মানে কাটা, ওয়াজার নেই মানে ওয়াজার নেই মানে কাটা, ওয়াজার নেই মানে কাটা। একটা অপশনে ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে। তার আনসার হবে 3 নম্বরটা। ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে আমরা গবেষণা করে এমন একটা ক্লাস আপনাদের জন্য সাজিয়েছি যেখান থেকে 3-4 মার্ক আল্লাহ চাইতে কমন পাওয়া সম্ভব। কেন? যে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, এমন 3টা-4টা প্রশ্ন এখানটাতে আজকের ক্লাসে রয়েছে, এমন 3টা-4টা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে এবং প্রতি বছরই আসে। তো ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, হ্যাঁ, পরে কিন্তু আর খুঁজে পাবেন না। আর প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করবো। হ্যাঁ, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার। সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চা দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন। সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চা দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। 3 নম্বর ক্লিয়ার হলে 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 3 কে গুড গুড, রাবিয়া 3 কে আলহামদুলিল্লাহ, আলামিন 3 কে আলহামদুলিল্লাহ, গুড, আশরাফুল নেসা 3 কে আলহামদুলিল্লাহ, রাবিয়া 3 কে আলহামদুলিল্লাহ। এবার চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। এবার দেখেন এটা কোথায় আসছে, প্রাইমারিতে 19 সালে, 18 সালে, 15 সালে, 13 সালে, 11 সালে। এবার আপনারাই বলেন সামনে আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আমি রেফারেন্স সহ পড়াতে ভালোবাসি, প্রমাণ সহ পড়াতে ভালোবাসি। শুধু মুখ দিয়ে বললে হবে না, প্রমাণ দিতে হবে। সো প্রমাণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বলেন আসবে কিনা, বলেন দ্রুত বলেন। এক্স্যাক্টলি, অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নাই। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা বলেছিলাম লেটাস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার, মনে আছে? এক্স্যাক্টলি, প্রপোজ। লেটাস থাকলে কি হয়? প্রপোজ হয়। আর একটা কি হয় বলেন তো ভাইয়া? শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়। এবার খেয়াল করে দেখেন এখানে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, এখানেও প্রপোজ আছে, এখানেও প্রপোজ আছে। ভয় পেয়ে গিয়েছেন? না, একদমই ভয় পাবেন না, কারণ প্রপোজ হয়, শুড হয়। তাহলে খেয়াল করেন প্রপোজ আছে, প্রপোজ আছে, প্রপোজ আছে, প্রপোজ আছে, প্রপোজ আছে, এই শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই। তাহলে প্রপোজ থাকলে হবে না, শুড লাগবে। তাহলে প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে। আনসার হবে বি। 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঐতিহাসিক ক্লাস করাচ্ছি, আমি বারবার বলতেছি, আজকে আমরা একটি ঐতিহাসিক ক্লাস করাচ্ছি। কিসের উপর বলেন তো ভাইয়া? একেবারে প্রাইমারিতে আসা বিগত বছরের প্রশ্নগুলোর উপর। এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি সামনে নিবন্ধনে কমন পাবেন, 10তে 20 নম্বরে কমন পাবেন, ভার্সিটি মেডিকেল নার্সিং বা যে কোনো পরীক্ষা আল্লাহ চান তো কমন পাবেন ইনশাআল্লাহ। সো মিস করার কি নাই, কোনো সুযোগ নাই, মিস করার কি নাই, কোনো সুযোগ নাই। সামনে আমরা আরো কিছু অ্যামেজিং প্রশ্ন রেখেছি, আমরা আরো কিছু কি রেখেছি, অ্যামেজিং প্রশ্ন রেখেছি। দ্রুত। ওকে, ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ, গুড। সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমাদের রাবে বলতেছে স্যার চোখের পলকেই উত্তর, দেখলেই উত্তর, দেখলেই কি উত্তর। আরো সামনে যাই, চলেন আরো দেখাই। এবার দেখেন আনোয়ার সাইদ, হোয়াট আ ফুল আই এম। আমি কতই না বোকা, দেখেন 19 সালে আসছে, 13 সালে আসছে, 12 সালে আসছে, 11 সালে আসছে। তাহলে আবার আপনারাই বলেন আসবে না, আসবে না? তাহলে সামনে আবার আসবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে দেখবেন যে সামনে যে কোনো পরীক্ষায় আবার কমন চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে কি ভাইয়া? ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে কি? ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা অপশনে ওয়াজার আছে, আনসার হবে 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 5 কে আলহামদুলিল্লাহ। ভাই এখনো যারা শেয়ার করেন না, আমি বারবার বলতেছি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হয়ে যাবে। শেয়ার করে না একটা ক্লাসটা হারায় যাবে। সবাই আবার 2টা করে শেয়ার করে ডান লিখে দিই, দ্রুত সবাই আবার 2টা করে শেয়ার করে ডান লিখে দিই। আমি বারবার বলতেছি সবাই ক্লাসে শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। ওকে, ফাইন ফাইন, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। সেই প্রশ্নগুলো বারবার আসে পরীক্ষায়, আবার আসে, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10তে 20 নম্বরে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় আসে, আবার আসবে। এক্স্যাক্টলি, আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। গুড, ফাইন। পরের প্রশ্নটা দেখি কে পারে। এটা আমরা বলবো না, আপনারা পারবেন। ইউ হ্যাভ, মনে আছে, মনে আছে, দেখেন 15 সালে আসছে, 12 সালে আসছে। তাহলে থাকলে মনে আছে, থাকলে কি ভাইয়া? হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, মনে আছে কি হবে বলেন দেখি। এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ, সবাই সবাই
থাকলে হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে দ্রুত, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে, এই তো মনে আসছে, গুড 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 ফাইন, সবাই পারতেছে, আমরা বললাম না পারবেন ইনশাআল্লাহ। তাহলে থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে কি ভাইয়া হেড। তাহলে হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, হেড নাই মানে আরে দূর, হেড নাই মানে কাটা, হেড নাই মানে একটা অপশন হেড আছে, তার মানে আনসার হবে ওইকার এ। তাহলে 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। আমি বারবার বলছি ভাই বোন আমার, আজকের ক্লাসটি একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। হ্যাঁ, অনেক দিন গবেষণা করে আপনাদের জন্য এই ক্লাসটি সাজানো হয়েছে, বুঝতে পেরেছেন ভাই বোন আমার? ওকে ফাইন ফাইন, সবাই সবাই আজকের ক্লাসে শেয়ার করে দিব, সবাই ক্লাসে শেয়ার করে দিব, সারা জীবনের সম্পদ হবে। এক্স্যাক্টলি। পরের প্রশ্নটা দেখেন, এটা সবাই পড়বেন। অষ্টম বেসরকারি নিবন্ধনে আসছে 13 সালে, 12 সালে আসছে, 11 সালে আসছে, আবার 10 সালেও আসছে, সামনে আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে। তাহলে কি আছে ভাইয়া? হাউ লং উইল, হাউ লং কি আছে? উইল উইল উইল, মনে আছে? থাকলে শ্যাল উইল, মনে আছে? এই তো মনে পড়তেছে, দ্রুত দ্রুত দেখি কে পারবে, একটু সবাই সবাই দেখি কে পারে, কে পারে। থাকলে শ্যাল উইল কি হয়ে যাবে মনে আছে? আপনারা শেয়ার করতেছেন না, আমি আর ক্লাস নিব না ভাই, শেষ, আজকের ক্লাসে শেষ। এত এত গবেষণা করে আজকের ক্লাসটা বানিয়েছি, এত এত গবেষণা করে আজকের ক্লাসটা বানিয়েছি। আমি বললাম যে মাত্র 5টা টেকনিক দিয়ে আপনি এই টাইপের 500, 5000 অথবা কি বলবো যত প্রশ্ন খুশি আনসার করতে পারবেন। আপনি দেখেন মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই দেখেন অথবা যে কোনো বই দেখেন, যত প্রশ্ন আছে আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ, যত প্রশ্ন আছে সলভ করতে পারবেন ইনশাল্লাহ, যত প্রশ্ন। এই দেখেন, তাহলে থাকলে শ্যাল উইল হয়ে যাবে কি ভাইয়া? একদিন থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে কি ভাইয়া? উড। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে যদিও উড আছে, এখানে উড আছে, ভয় পেয়ে গিয়েছেন? না, একদমই ভয় পাবেন না। কেন? কারণ দেখেন প্রিয় ভাই বোন আমার, যদিও এখানে উড আছে, যদিও এখানে উড আছে, কিন্তু আমরা জানি নেরেশনে পৃথিবীর যে কোনো প্রশ্ন কি হয়ে যায় বলেন? অ্যাসারেটিভ। নেরেশনে পৃথিবীর যে কোনো প্রশ্ন কি হয়ে যায়? যে কোনো বাক্য অ্যাসারেটিভ হয়ে যায়, যে কোনো ধরনের বাক্য অ্যাসারেটিভ হয়ে যায়, যে কোনো ধরনের বাক্য কি হয়ে যায়? অ্যাসারেটিভ হয়ে যায়। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাসারেটিভ মানে কি ভাইয়া? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এই দুইটা তো কাটা, এই দুইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এবার দেখেন এখানে হাউ লং, এই যে হাউ লং, সো এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে ফাইন, এই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে আগে সাবজেক্ট নাই মানে কাটা, আগে সাবজেক্ট নাই মানে কাটা, আগে সাবজেক্ট নাই মানে কাটা। তাহলে এবার দেখেন স্পষ্ট, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, নেরেশন থেকে যদি প্রশ্ন আসে, বিশেষ করে এইরকম যখন ইন্টারোগেটিভ প্রশ্ন দিয়ে যখন নেরেশন আসবে, এই টাইপের প্রশ্ন প্রায় 90% স্টুডেন্ট ভুল করে, কিন্তু আপনার আর জীবনে কোনোদিন ভুল হবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি প্রিয় ভাই বোন আমার, শুধু এই সিস্টেমটা মনে রাখেন। পৃথিবীর যেখানে দেখবেন ইন্টারোগেটিভ বাক্য পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, দেখবেন একটা অপশনে স্যাররা আগে ভার্ব দিয়ে রাখবে, আগে ভার্ব দিয়ে রাখবে, আগে ভার্ব দিয়ে রাখবে। এটা একটা ফাঁদ, এই ফাঁদে আপনারা পড়বেন না। আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন দেখবেন, আপনি দেখেন বই খুলে, যখনই দেখবেন ইন্টারোগেটিভ প্রশ্ন, স্যাররা আগে ভার্ব দিয়ে রাখছে, কারণ স্যাররা দুষ্টু কুকিল, স্যাররা ফাঁদ পাতে পরীক্ষা আপনাদেরকে আটকাইতে চায়, এই জন্য স্যাররা এখানে কি দিয়ে রাখছে? আগে ভার্ব দিয়ে রাখছে। কিন্তু নেরেশনে কখনোই বাক্যটা ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ থাকে না, আগে ভার্ব হয় না, আগে ভার্ব হয় না, আগে ভার্ব হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আমি বারবার বলছি, আজকের এই ক্লাসটা করে আপনি নেরেশনের, আপনি বই উল্টাবেন, যে কোনো বই থেকে নেরেশনের আপনি শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করবেন, যে কোনো বই থেকে আপনি নেরেশনের শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দাও 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। কালকের ক্লাসে আপনারা নেরেশন থেকে প্রশ্ন সলভ করে আমাকে জানাবেন কে কয়টা প্রশ্ন সলভ করেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, প্রাথমিক বিদ্যালয়ে কত সালে আসছে? 19-এ আসছে, 18-তে আসছে, 16-তে আসছে, 13-তে আসছে, 12-তে আসছে। এবার আপনারা বলেন সামনে আসবে কিনা? আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলেছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা শেয়ার করে রাখলে ক্লাসটা হারায় যাবে, মনে হয় যে 20-30 বার বলছি, আর বলবো না, শেষ। ওকে, যাই হোক, এবার দেখেন টেকনিক কাকে বলে। তাহলে থাকলে আমি দার হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? ওয়াজার। থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশনে ওয়াজার আছে, ওয়াজার আছে, ওয়াজার আছে, তার আনসার হবে সি। তার মানে আনসার হবে কি ভাইয়া? সি। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে 8 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 8 নাম্বার ক্লিয়ার হলে
কমেন্টে লিখে দেবো এইট আলহামদুলিল্লাহ। স্যার ন্যারেশন দেখে ভয় পেতাম, আজকে খুব সহজ লাগতেছে। হ্যাঁ, আমাদের রাজিয়া সুলতানা বলতেছে স্যার ন্যারেশন দেখলে কি পেতাম, ভয় পেতাম। ন্যারেশন পেতে শুধু ভয় না, আমাদের অনেক ভাই বোনের নারী বড়িতে অ্যাকশন লেগে যায়, নারী বড়িতে কি হয়ে যায়, অ্যাকশন শুরু হয়ে যায় ন্যারেশন দেখলে। অথচ ন্যারেশন পৃথিবীর সবচেয়ে সহজ কাদের কাছে, যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট অথবা সাইদুল ভাইয়ের ক্লাস রেগুলার করে, তাই না বলেন? গুড, এই তো 7 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলামিন ভাইয়ের ক্লিয়ার, আব্দুল্লাহর ক্লিয়ার। বলেন এই টাইপের যদি এখন 1 লক্ষ প্রশ্ন দিতে পারবো, কি মনে হয় একটু বলেন তো? এই টাইপের 1 লক্ষ যদি প্রশ্ন দেয় এখন, অ্যামিদার ওলা 1 লক্ষ প্রশ্ন, 1 লাখ অ্যামিদার দিয়ে যদি 1 লাখ প্রশ্ন দেয়, পারবেন না? 1 কোটি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। পড়াশোনা করতে হয় কি একটু গুছানোভাবে, একটু স্মার্টভাবে। আমি যখনই কোনো কিছু পড়তাম সেটাকে খুব স্মার্টলি বা গুছিয়ে পড়ার ট্রাই করতাম। আরে ভাই এত পড়াশোনা না করে বরং পড়াশোনাকে কীভাবে শর্ট করা যায়, দেখেন আমরা একদম সংক্ষেপ করে ফেলেছি। দেখেন আমরা ট্রেডিশনাল স্টাইলে যেভাবে ন্যারেশন পড়ি সেটা কি ভাইয়া, এখানে আর আছে, তাহলে আর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। আচ্ছা আর থাকলে পাস্ট টেন্সে কি যেন হবে, পাস্ট টেন্সে হ্যাড হবে না ওয়াজওয়ার হবে, হ্যাঁ ওয়াজওয়ার হবে। তাহলে কত চিন্তা, আরে ভাই এত চিন্তা করার টাইম নেই, এত চিন্তা করার দরকার নেই, কারণ আমরা হইলাম বিআইপি। যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট তারা কি বিআইপি। ভাইয়ের কথা বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, খুলে দুটো ভাই বোন আমার, এত চিন্তা কেন করতে যাবেন? প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হবে, আচ্ছা এখানে আর আছে, তাহলে পাস্ট টেন্সে যেন বিবার কি হয়, কি যেন হয়, আরে ভাই না দরকার নাই, জাস্ট 1 সেকেন্ডে শেষ। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। ভাই আর জীবনে ভুল হবে, সত্যি করে বলেন প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে? ওকে ফাইন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। এবার বলেন এটা কি আমি বানাইছি? ভাই চুপ থাকলে হবে না তো প্রিয় মানিকেরা। এই প্রশ্নটাকে আমি বানিয়েছি, বলেন এই প্রশ্নটাকে আমি বানিয়েছি না তো, এটা আমি বানাইনি, পরীক্ষা আসছে। সো 2020 সালে বা 19 সালে বা 21 সালে 22 সালে 23 সালে প্রচুর চিল্লাচিল্লি করেছি। দেখেন 24 সালে বা 23 সালে বা প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। সো একদম লেটেস্ট প্রশ্ন দেখেন, পল্লী বিদ্যুতে আসছে, ব্যাংকে আসছে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বিসিএস এ আসে, ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে সবসময় আসে। এই জন্য বলি যে আমার ক্লাস বেসিক্যালি সবার জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, বিসিএস এর জন্য, দস্তাবেজের জন্য। শুধু নেরেশন না, আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা টপিকে একদম সহজ করে পানি বানিয়ে পড়াই, একেবারে টেন্স, ভয়েস, নেরেশন প্রত্যেকটা টপিকে একদম সহজ করে পড়াই। হ্যাঁ, স্বপ্ন যাদের বেসিক থেকে ইংরেজি শেখার তারা এই নাম্বারে কল দেন, একদম শূন্য থেকে বেসিক থেকে যারা ইংরেজি শিখতে চান এই নাম্বারে কল দেন। যাই হোক, এবার দেখেন এখানে কি আছে, উইল আছে, থাকলে উইল সেটা কি হয়ে যাবে, মনে আছে? থাকলে শ্যাল উইল সেটা কি হয়ে যাবে, উড হবে। পুরো বাক্য চেঞ্জ করার দরকার নেই। আমাদের শিক্ষার্থীদের ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা পুরো বাক্যটাকে চেঞ্জ করি। আচ্ছা এখানে হি সেইড আছে, তাহলে এখানে হি কি হবে, সেইড হবে, তারপরে উইল ইউ, তারপরে কি হবে, না পুরো বাক্য চেঞ্জ করতে যাবেন না, দরকার নেই, সাধারণত দরকার হয় না। বেশিরভাগ সময় আপনি টেন্স দিয়ে আনসার বের করে ফেলতে পারেন। তাহলে থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, তাহলে এখানে খেয়াল করে দেখেন উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা অপশনে উড আছে, আমার আনসার হবে সি। তাহলে 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবেন 9 কে আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা প্রাইমারি প্রশ্ন সলভ করেছি। অনেকের কাছে মনে হতে পারে স্যার কি স্যার প্রাইমারি প্রশ্ন সহজ, একটু কঠিন প্রশ্ন দেখান, অন্য চাকরির প্রশ্ন দেখান, ব্যাংকের প্রশ্ন দেখান। এই জন্য ব্যাংকের প্রশ্ন চলে আসছে এখন। ব্যাংকের পুরান প্রশ্ন না, 200 বছর আগের না, একদম লেটেস্ট ব্লুটুথ 2024 সালে ব্যাংকে আসা প্রশ্ন, বুঝতে পেরেছেন? তারপর একটু আগে আমরা বিসিএস এর প্রশ্ন দেখলাম, একটু আগে দেখলাম নিবন্ধনের প্রশ্ন, একটু আগে দেখলাম পল্লী বিদ্যুতের প্রশ্ন। তার মানে যে পারে সে কি ভাইয়া পারে। গুড, ওকে ফাইন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ। এই যে দেখেন আমরা শুধু টেন্স দেখবো, দেখেন 19 সালে আসছে 13, 12, 11, তাহলে ইট ইজ থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে কি ভাইয়া ওয়াজার। প্রশ্ন দেখা মাত্র দেখবেন উত্তর আপনাকে ডাকবে, শুনো না কি, ওই শুনো না কি, আমাকে আনসার করো না, প্রশ্ন আপনাকে ডাকবে, বুঝছেন না? আপনি কেন প্রশ্নের কাছে যাবেন, প্রশ্ন আপনার কাছে আসবে। যাই হোক, তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। এবার দেখেন এখানেও ওয়াজার আছে, আবার এখানেও ওয়াজার আছে। এবার দেখেন আপনি কোনটা আনসার করবেন, এইখানে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। জাস্ট ছোট্ট একটা বুদ্ধি খাটাইলে আপনি আনসারটা পেয়ে যাবেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যখনই পৃথিবীর যে কোনো বাক্য ন্যারেশন করলে বা ইনডিরেক্ট ন্যারেশন বানাইলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। পৃথিবীর যে কোনো ধরনের বাক্যকে ন্যারেশন বানাইলে বা ইনডিরেক্ট ন্যারেশন বানাইলে সেটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবার খেয়াল করে দেখেন, নাসিমা এক্সক্লেম দ্যাট হোয়াট আ ফাইন পিকচার ইট ওয়াজ। তাহলে কি হইলো বলেন, যা আছে তাই, এখানেও হোয়াট আ ফাইন, এখানেও হোয়াট আ ফাইন, হইলো না তো, এখানে যা আছে তাই তো আছে, এখানে ডিরেক্টই রয়ে গেল, শুধু ভার্বটা চেঞ্জ হয়েছে, বাকি সব ঠিকই আছে। এটাও ডিরেক্ট নারেশন, এটাও ডিরেক্ট নারেশন। তাহলে আপনাকে ইনডিরেক্ট বানাইতে হলে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এই যে দেখেন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব।
Nasim exclaimed that it was a very fine picture. Nasim exclaimed that it was a very fine picture. বলেন আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? বলেন আর জীবনে ভুল হবে? গুড। তরিকুল ভাই 10 থেকে 20 নম্বরে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো মাশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে তাহলে মেয়ে থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? মাইট হয়। মেয়ে থাকলে কি হয়? মাইট হয়। মেয়ে থাকলে মাইট হয়। মেয়ে থাকলে মাইট হয়। মেয়ে থাকলে মাইট হয়। মেয়ে থাকলে কি হয়? মাইট হয়। তাহলে মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা। এবার দেখেন মাইট, মেয়ের পরে এখানে কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে আপনি এখানে মেয়ের পরে এখানে হ্যাপ কেন দিলেন? হ্যাপ কেন দিলেন? হ্যাপ কেন দিলেন? হ্যাপ কেন দিলেন? তার মানে আনসার হবে সি। এখানে মেয়ে আছে, বরাবর মাইট হবে। আর কোনো কিছু দিতে পারবেন না, এখানে হ্যাপ ট্যাপ কিছু দিতে পারবেন ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে বলেন? আশা করি আর জীবনে ভুল হবে না। এবার দেখেন আরো আসছে। এবার দেখেন শেল, এক্স্যাক্টলি। তাহলে শেল থাকলে শুড হয়। শেল থাকলে কি হয়? শুড হয়। শেল থাকলে কি হয়? শুড হয়। শেল থাকলে শুড হয়। দেখি এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনি, তাকে চকলেট দেওয়া হবে। দ্রুত বলতে হবে, দেখি এটা কে পারে। এটা যে পারবে সে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। হ্যাঁ, আজকের ক্লাসের সবচেয়ে বেশি লিজেন্ড অথবা সবচেয়ে বেশি কি ভাইয়া আমরা তাকে বিবেচনা করব সবচেয়ে বেশি লিজেন্ড অথবা সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্ট হিসেবে। দ্রুত, হ্যাঁ শেল থাকলে শুরু হয়। থ্যাংক ইউ সো মাচ। দেখি কে পারে। স্যার 2021 সাল থেকে আপনার ক্লাস করি। থ্যাংক ইউ সো মাচ, আপনার ক্লাস অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। স্যার নেশন দেখে ভয় পেতাম, আজকে খুব সহজ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। গুড। তাহলে শেল থাকলে শুরু হয়। শেল থাকলে কি হয়? শুড হয়। গুড মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক হচ্ছে। শেল থাকলে শুড হয়, শেল থাকলে শুড হয়, শেল থাকলে শুড হয়। গুড, সবাই বলতেছেন সি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাদেরকে অনেক অনেক অধন্যবাদ, আপনাদেরকে অনেক নন কনগ্রাচুলেশন। হ্যাঁ, অসংখ্য অধন্যবাদ। আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। তার মানে প্রিয় ভাই বোন আমার, আমি দুঃখিত। আমরা সি সবার আগে কাটবো, সবার আগে কাটবো, সবার আগে কাটবো। কেন? খেয়াল করে দেখেন, এই যে আমাদের শেফালি কি করছে জানেন? শেফালি ঢাকায় পরীক্ষা দিতে গেছে। কোথায় বলেন? ঢাকায়। শেফালির মা বলছে, আম্মু তুমি যদি এইবার পরীক্ষা পাস না করো তোমার কিন্তু বিয়ে দিব না। বিয়ে কি দিবে না। এখন শেফালি যখন ঢাকায় পরীক্ষা দিতে আসছে, তখন শেফালি দেখছে নেরেশন থেকে প্রশ্ন আসছে এবং এখানে শেল আছে। শেফালি যা শুরু করছে, শেফালি খুঁজতেছে কোন অপশনে শুড আছে। কেন? শেফালি ছোটবেলা থেকে পড়ে আসছে শেল থাকলে শুড হয়, শেল থাকলে শুড হয়। ঘুমাইলেও শেফালি স্বপ্ন দেখে শেল থাকলে কি হয়? শুড হয়। ছোটবেলা থেকে সে কি পড়ে আসছে। এবার দেখেন এইখানে তো তাও ভালো যে অপশনে শুড আছে, কিন্তু শেফালি যখন পরীক্ষা দিতে গেছে দুঃখজনকভাবে কোনো অপশনে শুড ছিল না, কি ছিল না? শুড ছিল না। তো শেফালি কি করছে? একটা অপশন কাইটটা দিয়া, সে একটা অপশন কি করছে? এমনি কাটছে, কাইটটা ক্রস দিয়া সেখানে লিখছে শুড হবে গো, শুড হবে, শুড হবে গো, শুড হবে। শেফালি কয় মায়ে কইছে এবার আমার মানে পাস না করলে বিয়া হবে না, বা মায়ে আমার কি বিয়া দিব না। এই জন্য সে কি করছে? এখানে একটা অপশন কেটে দিয়ে পাশে লিখে দিয়ে আসছে শুড হবে, শুড হবে, শুড হবে। স্যারে ভুল করছে। আমরা ছোটবেলা থেকে গ্রামে পড়েছি শেল থাকলে শুড হয়, শেল থাকলে কি হয়? শুড হয়। কিন্তু দুঃখজনকভাবে প্রিয় হয় না আমার, এইটা 100% ভুল। মনে রাখবেন, শেলের সাথে সুডের কোনো সম্পর্ক নাই। লিখেন, শেলের সাথে সুডের কোনো সম্পর্ক নাই। শেলের সাথে কি নাই? সুডের কোনো সম্পর্ক নাই। শেলের সাথে সুডের কোনো সম্পর্ক নাই। শেল মানে কি ভাইয়া? ভবিষ্যৎ। শেল মানে কি? ভবিষ্যৎ বা ফিউচার বোঝায়, যেটা উইলের সিনোনিমস। শেল অথবা উইল প্রায় একই কথা, একই কথা, একই কথা। কিন্তু শুড মানে কিন্তু অন্য কিছু। শুড মানে হচ্ছে উচিত। শুড মানে কি ভাইয়া? উচিত। শুড মানে উচিত। আর শেল মানে ভবিষ্যৎ। শেল উইল একটা সিনোনিম। তাহলে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সো শেল এটাকে আপনি চাইলে রিপ্লেস করতে পারবেন কি দিয়ে? উইল দিয়ে। আর শেল উইল যাই থাক উড হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? উড হবে। তাহলে শেফালির মতো ভুল করলে কি আপনাদের বিয়া থাকবো না ভেঙে যাবো? বিয়া কিন্তু ভেঙে যাবো। বিয়া কি দেবো? ভেঙে যাবো। তাহলে শেফালির মতো ভুল করা যাবে না। তাহলে লিখেন কমেন্টে শেল উইল যাই থাক। সবাই লিখেন দ্রুত, শেল উইল যাই থাক, শেল উইল যাই থাকুক, শেল উইল যাই থাকুক। দ্রুত সবাই লিখেন, শেল উইল যাই থাকুক উড হবে। শেল উইল যাই থাকুক কি হবে প্রিয় ভাই বোন আমার? উড হবে। বিশ্বাস করেন, এই পৃথিবীতে যতগুলো প্রশ্নে শেল আছে একটা না একটা অপশনে শুড আছে। মনোযোগ প্লিজ, মনে রাখবেন কেমনে প্রশ্ন বানায়। আমি ফাঁস করে দিচ্ছি, স্যাররা কেমনে প্রশ্ন বানায়। যত প্রশ্ন এই পৃথিবীতে দেখবেন শেল আছে, তখনই দেখবেন যে নিচে কি কোনো না কোনো একটা অপশনে দেখবেন শুড থাকবে। কি থাকবে? এই শুড হচ্ছে একটা ফাদের নাম। কেন? বেশিরভাগ ভাই বোনরা কি আনসার করে? শুড। শুড আপনাকে ডাকবে, শুড আপনার আনসার করতে মন চাইবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এক্স্যাক্টলি, এই জন্য কি প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এক্স্যাক্টলি, শুড আপনাকে কি ডাকবে। গুড। মুজাহিদুল ইসলাম অন্তর ভাইয়াকে আমরা ওপারে পাঠিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া এখন, হ্যাঁ ওপারে আছে। ওকে ফাইন।
এবার দেখেন প্রিয় ভাই বোন কলিজা টুকরা মানিকেরা, তাহলে শেল উইল যাই থাক সবাই লিখে রাখেন দ্রুত দ্রুত। শেল উইল যাই থাক কি হবে? উড হবে। তাহলে আর জীবনে উড হবে না। যাই হোক, তাহলে শেল আছে, শেল উইল যাই থাক উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা অপশন উড আছে, আনসার হবে ক্লিয়ার। বলেন আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। 12 নম্বরটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন 12 কে আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার মতো যাদের ক্লিয়ার হলো কমেন্টে লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবারের মতো ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত 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 সবাই 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 লিখতে হবে প্রিয় ভাই বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। স্যার মাজেদুল ইসলামকে ক্লাস থেকে বের করে দেন। জি ভাই, ওপারে পাঠিয়ে দিয়েছি। অলরেডি ভাইয়া ওপারে হাবুডুবু খাচ্ছে। আর যাই হোক, আমরা ক্লাসে বেয়াদব রাখবো না। লাগবে আমরা 10 জন স্টুডেন্টকে পড়াবো, কিন্তু আদব বিনু স্টুডেন্ট পড়াবো। কোনো বেয়াদব স্টুডেন্ট ক্লাসে জায়গা পাবে না। ওকে ফাইন। হ্যাঁ, বেয়াদবি করলে সাথে সাথেই ওপারে চলে যাবে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ 12 নম্বর ক্লিয়ার, গুড। মোহাম্মদ ওমান ভাই ক্লিয়ার, নাজুল ভাই ক্লিয়ার, গুড। ইব্রাহিম ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই গা। ওরে ভাই সাব, ভাই সাব, না না আমি বানাই নাই, পরীক্ষা আসছে এবং সামনে আবার আসবে হিংসা। দেখেন না কতবার আসছে, 18 সালে আসছে, 15 সালে আসছে, 21তম বিসিএস আসছে, 12তম বিসিএস নিবন্ধনে আসছে। তার মানে দেখেন প্রাইমারিতে বিসিএস নিবন্ধনে আসছে। আমি তো বারবার চিল্লাচিল্লি করি যে প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাস সবার জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, ভার্সিটি মেডিকেল নার্সিং 10 থেকে 20 তম সবার জন্য। প্রমাণ পাইছে? দেখেন এই সেম প্রশ্ন প্রাইমারিতেও আসে, বিসিএসও আসে, নিবন্ধনেও আসে, আবার 10 থেকে 20 তম পরীক্ষায় ভার্সিটি মেডিকেল নার্সিংয়েও প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ আবার। আর এই জন্য আজকের ক্লাস শেষ পর্যন্ত করলে সামনের যে কোনো পরীক্ষা আপনি কমন পাবেন, সামনের যে কোনো পরীক্ষা কমন পাবেন, সামনের যে কোনো পরীক্ষা কমন পাবেন, কারণ এগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব প্লিজ। আর 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, 10টা মিনিট থাকেন, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আর 10টা মিনিট ইনশাআল্লাহ থাকেন, কেমন? আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। ওকে ফাইন। আমাদের হচ্ছে, আমরা তো বাঙালি, আমরা হচ্ছে অস্থির জাতি, মানে একটু রিলস জাতি। বাঙালি হচ্ছে বেশিক্ষণ ভালো জিনিস সহ্য করতে পারে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা স্টুডেন্ট যখন কমে যাবে আমাদের ক্লাসও শেষ করে দিব, টেনশন। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। ওকে ফাইন। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন, এই যে এন্ট্রাস্টের পরে সাধারণত প্রিপারেশন হিসেবে কি হয়? মনে আছে? পোলাবানগুলো এত বান্দর, দুষ্টু পোলাবান। টু আবার কি? টু হয়, কি হয়? টু। তো মনে রাখবেন পরীক্ষায় টু ওলা প্রিপারেশনগুলো সবচেয়ে বেশি আসে। ইন্টারেস্টেড টু, ইন্ট্রোডিউস টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু, প্রেফার টু, সিনিয়র টু, জুনিয়র টু, তারপর হচ্ছে ইনফেরিয়র টু, সুপেরিয়র টু, আলটেরিয়র টু, তারপর হচ্ছে অল্টারনেটিভ টু, স্টিক টু, অ্যাডহেয়ার টু, প্রেফারেবল টু, এমানেবল টু। এই টু ওলা প্রিপারেশনগুলো সবচেয়ে বেশি আসে। কিন্তু তাই বলে বারান্দায় গিয়ে কিন্তু একবার বলা যাবে না টু। এগুলো পরীক্ষা আসে কিন্তু বারান্দায় বলা যাবে না। ওকে ফাইন, তাহলে স্যার কি হবে? টু হবে। হ্যাঁ, গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা পড়িয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা পড়িয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ, কেমন? এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 2022 সালে আসছে, 19 সালে আসছে, 13 সালে আসছে, 11 সালে আসছে, এবং এই প্রশ্নটা বারবার আসে। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, ভার্সিটি মেডিকেলে আসে। বারবার আসার কারণটা আমি বের করে ফেলেছি, বলবো? ওকে চলেন পাস করে দিই। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটি কি হয় প্রিয় ভাই বোন আমার? আপনারা জানেন কি? এক্স্যাক্টলি সেটি কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ব্যতিক্রম এই ওয়ার্ডগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ওয়ার্ডগুলো কি ভাইয়া? ব্যতিক্রম। কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে যাদের শেষে এল যুক্ত করলে, হ্যাঁ, এল যুক্ত করলে তারা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। এই জন্য এই প্রশ্নগুলো প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসবে। বারবার আসে, প্রতি বছর আসে, প্রচুর পরীক্ষা আসে। আমি আবার বলছি, মনে রাখবেন, সাধারণত কোনো ওয়ার্ড এসে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু প্রিয় ভাই বোন আমার ব্যতিক্রম। এই ওয়ার্ডগুলো হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকলে নাউন হয়। এই জন্য এগুলো পরীক্ষা আসে। সবগুলো ওয়ার্ড আমি বলে দিচ্ছি, দাঁড়ান, এই যে দেখেন। হ্যাঁ, এই টাইপের আরো ওয়ার্ড আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, এই বছর প্রাইমারি পরীক্ষার আগে আমি অনেকবার পড়িয়েছি। বলেন তো পড়াইছি কিনা? এক্স্যাক্টলি বলেন, সত্যি করে মন থেকে বলেন তো পড়াইছি কিনা? একবার পড়াইছি বলেন? 2019 সালে পড়াইছি, বা 20 সালে পড়াইছি, অথবা 21 সালে পড়াইছি, 22 সালে পড়াইছি, প্রতি বছরই পড়াইছি কিনা বলেন? এক্স্যাক্টলি পড়িয়েছি। হ্যাঁ, তাহলে রিমুভ শব্দের নাউন হবে ভাইয়া রিমুভাল। তাহলে রিমুভ হচ্ছে একটা ভার্ব। এই ভার্বের সাথে এল যুক্ত করলে কি হয়? নাউন হয়ে যায়। ভার্বের সাথে এল যুক্ত করলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তারপরে দেখেন আরো আছে, এই যে অ্যারাইভ শব্দের নাউন হচ্ছে অ্যারাইভাল। তারপরে অ্যাপ্রুভের নাউন হবে ভাইয়া অ্যাপ্রুভাল। এটা আসছে 18তম নিবন্ধনে, একদম লেটেস্ট নিবন্ধন, গত বছর
যেটা হইলো সর্বশেষ যে নিবন্ধন 18তম নিবন্ধনে কমন পড়ছে। রিমুভাল আসছে 2022 সালে প্রাইমারিতে। তাহলে প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10 থেকে 20 পরীক্ষা, সব পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এই দেখেন আরো আছে এই যে ডিনাই নাউন হবে ডেনিয়াল, এটাও 10 থেকে 20 পরীক্ষা আসছে। আরো আছে রিফিউজের নাউন হবে রিফিউজাল, এটাও পরীক্ষা আসছে। আরো আছে এই যে রিভার্টের নাউন হচ্ছে রিভিউচাল। হ্যাঁ, রিভিউচাল মানে হচ্ছে প্রতিযুক্তি, অর্থাৎ কোনো কারো কথার বিপরীতে আপনি যুক্তি দেখাইলে সেটাকে বলা হয় প্রতিযুক্তি। যাই হোক, তারপর দেখেন প্রপোজ শব্দের নাউন হবে প্রপোজাল। আরো আছে রিনিউ শব্দের নাউন হবে রিনিউয়াল। এই সবগুলো পড়াইছি কিনা বলেন? একবার পড়াইছি, 2বার পড়াইছি, 3বার, 10বার, 20বার হবে না বলেন? আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্ন পরীক্ষা কমন আসছে এবং সামনে আবার ইনশাআল্লাহ। এই জন্য বলি প্রিয় ভাই বোন আমার মানিকেরা, ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। আমি আবার বলছি, যারা ক্লাসে এখনো লাভ রিয়েক্ট দেন নাই, লাইক রিয়েক্ট দেন নাই, একটু দ্রুত রিয়াকশন ইউজ করে দেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে দ্রুত। সবাই ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসে আছে সবাই লাভ রিয়েক্ট দেন বা লাইক রিয়েক্ট দেন এবং সবাই কি শেয়ার করে রাখেন। সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটি হারিয়ে দেবে। হ্যাঁ, রেগুলার যারা ক্লাস পেতে চান আমাদের এই পেজে প্রতিদিন রাত 9:15 ক্লাস হয়। প্রতিদিন রাত 9:15 ক্লাস হয়। প্রতিদিন রাত 9:15 ফ্রি ক্লাস হয়। যারা রেগুলার ক্লাস পেতে চান তারা আমাদের পেজে কি করবেন ভাই বোন আমার, ছোট্ট একটা কাজ করবেন, লাইক দিয়ে রাখবেন বা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি রেগুলার ফ্রি ক্লাস পাবেন। ফ্রি ক্লাস শুরু হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্রি ক্লাস শুরু হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, প্রমাণ দেখেই এগুলো যে পরীক্ষা আসছে, এটা প্রমাণ চান কে? দ্রুত একটু কমেন্টে বলেন প্রমাণ চান। এগুলো পরীক্ষা আসছে, প্রমাণ লাগবে? বিশ্বাস হয় না আমাকে? চলেন প্রমাণ দেখাই। প্রমাণ লাগবে না? চলেন প্রমাণ দেখাই। খুশি আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রমাণ পাইছেন তো নাকি? তাহলে দেখেন 18তম নিবন্ধনে কি চলে আসছে এবং আবার আইবো, 19তম আইবো, 20তমতে আইবো, 22তমতে আইবো, 25তমতে আইবো, আবার আসবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি হইব না আমার, আমি মুখে নয় মানে প্রমাণে বিশ্বাসী, রেফারেন্সে বিশ্বাসী, তাই না বলেন? সেইগুলো প্রাইমারি পরীক্ষার আগে অনেক পড়িয়েছি, নিবন্ধন পরীক্ষার আগে পড়িয়েছি এবং আলহামদুলিল্লাহ হুবহু আমাদের শীট থেকে কমন। আমরা যে শীট দিয়েছি ভাই বোনদেরকে, শীট থেকে কমন, ক্লাস থেকে কমন, তাই না বলেন? আরো দেখাই, চলেন আরো দেখাই। এই যে দেখেন, রিমুভ শব্দের নাম কি হবে? রিমুভাল, যেটার সাথে এল আছে, তাহলে এল নাই কাটা, একটা ওখানে এল আছে, এটাই আনসার। এইটা আসছে 22 সালে, আবার 11 সালে আসছে। আরো আছে, দেখে আরো আছে, সবগুলো আসছে দেখেন। এই যে ডিনাই শব্দের নাউন প্রাইমারি পরীক্ষাতে আসছে 1913 সালে, সমাজ সেবাতে আসছে। তাহলে ডিনাই শব্দের নাম হবে ডেনিয়াল, মানে যেটা সে এল থাকবে, তাহলে এল নাই কাটা, এল আছে, আনসার হবে এ। আরো আছে, আরো সবগুলো দেখেন। রিফিউজ শব্দের নাউন কি হবে? এটাও প্রাইমারি পরীক্ষা আসছে, তাহলে এল থাকবে, তাহলে এল নাই কাটা, এল আছে। বলেন আর জীবনে ভুল হবে আমার? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? এবার প্রমাণ পাইছেন কারা? কমেন্টে লিখে দেন জি স্যার প্রমাণ পাইছি। কমেন্টে লিখে দেন জি স্যার প্রমাণ পাইছি। বলেন প্রমাণ পাইছি। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন। বারবার বলছিলাম প্রিয় ভাই বোন আমার, ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, অনেকবার বলছি, তাই না বলেন? এবার যারা ক্লাসটা কষ্ট করে একটু করতেছেন, আর 3 মিনিটের মধ্যে শেষ করে দিব। জান, বাঙালি অস্থির জাতি, বাঙালিকে বেশি পড়াইতে নাই। আমি আস্তে আস্তে ক্লাস নেওয়া ছেড়ে দিচ্ছি, খেয়াল করছেন তো? ক্লাস নেওয়া বন্ধ করে দেবো, আর ক্লাসই নেবো না। আপনারা 1 ঘন্টা ক্লাস করতে পারেন না, এত অস্থির, এত ব্যস্ত আপনারা। বলেন আরে ভাই, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 10,000 ভিডিও দেখছি ইউটিউবে। 10,000 হবে কম বেশি ইংরেজি শেখার জন্য। কথা বুঝছেন না? কোনো দক্ষতা একদিনে তৈরি হয় না প্রিয় ভাই বোন, একটু সময় দিতে হয়। এত অস্থির আপনারা। হ্যাঁ, প্রায় 1000 ভাই বোন ছিল, 200 নাই হয়ে গেছে হাওয়া। ওকে ফাইন। চলেন সবগুলো প্রমাণ দেখাই। আরো আছে, এই যে প্রপোজ, এটাও আসছে, এটা আসছে 21 সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরে। তাহলে প্রপোজের নাম হবে প্রপোজাল, তাহলে এল নাই কাটা, যেটা শেষে এল আছে, এটাই আনসার। প্রপোজ মানে প্রস্তাব করা, আর প্রপোজাল মানে প্রস্তাব। আরো আছে তো, টেনশন নাই। এবার দেখেন এই যে অ্যাকসেপ্ট হয় না আমার, এই অ্যাকসেপ্টের নাউন এটা প্রায় আসে, 19 সালে আসছে, 13 সালে আসছে। তাহলে অ্যাকসেপ্টের নাউন প্রচুর পরিমাণে ভুল হয়। এটা কি চাইছে? নাউন চাইছে। আমরা নাউন বের করবো, তার আগে জানতে হবে অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষায় এটাও চলে আসতে পারে অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। এই জন্য পড়াশোনার স্মার্টনেস হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে অ্যাকসেপ্ট কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, অ্যাকসেপ্ট মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার গ্রহণ করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি? ভার্ব। তাহলে এটার কি চাইছে? নাউন চাইছে। এবার দেখেন কোন ওয়ার্ডের শেষে যদি অ্যালওয়াই থাকে, দেখেন এই একটা প্রশ্ন দিয়ে আপনি শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন।
কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। ব্যতিক্রম হইতে পারে, সাধারণত অ্যাডভার্ব হয়। পরীক্ষা চাইছে নাউন, তার মানে এটা কাটা। এবার দেখেন ইডি আছে, ইডি থাকলে সাধারণত ভিথরি হয়, আর ভিথরি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে এটাও কাটা। এবার দেখেন এবিএল আছে, এবিএলই কোনো ওয়ার্ডের সাথে এবিএল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটাও কাটা। কেন? আমাদের কি চাইছে? নাউন চাইছে, তার মানে আনসার হবে বি। তাহলে এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, ইডি থাকলে ভিথরি হয়, আর এবিএলই থাকলে অ্যাডজেক্টিভ হয়, তার মানে আনসার হবে বি। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, না ক্লাস শেষ, ক্লাস আর করাবো না, শেষ। আবার 1-2 মাস পরে ক্লাস করাবো, কারণ আপনারা অস্থির জাতিকে ভালো কিছু দিতে নাই, বুঝছেন না? 1 ঘন্টা ক্লাস করতে পারেন না, এই জিনিসটা আমার মানে একটু খারাপ লাগে আসলে। আগে দেখেন না রেগুলার ক্লাস নিতাম, এখন ক্লাস নেই না। গতকালকে ক্লাসটা ভালো হয় না বলেন, সত্যি করে বলেন। সাবজেক্ট বার এগ্রিমেন্টের থেকে যদি আপনাকে 1000 কোটি প্রশ্ন করে, জীবনে ভুল হবে আপনার মনে হয়? এটা সাবজেক্ট থাকে 9টি জিনিসের আগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন দেখলে কাটা, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটলে সমস্ত ফাঁদের ঠ্যাং কেটে যাবে। তাহলে প্রিপোজিশন আগে যেটা আছে সেটা কি হবে? সাবজেক্ট। আর সাবজেক্ট যে 9টা জিনিসের আগে থাকে সেটা আমরা আমাদের পেইড ব্যাচে পড়াবো শনিবারে ইনশাআল্লাহ। শনিবারে আমাদের পেইড ব্যাচে সকাল 10টায় সাবজেক্ট যে 9টি জিনিসের আগে থাকে সবগুলো পড়াই দেবো ইনশাআল্লাহ। সো এখনো যারা সময় আছে পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমি আগেই বলেছি। হ্যাঁ, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, দ্রুত। এবং এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান, খেয়ে বলেন একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে। সো আপনার জন্য গুড নিউজ, আমরা আপনাদের অনুরোধে একদম বেসিক অথবা শূন্য থেকে কোর্স শুরু করেছি, যেখানে ইংরেজির 80টা ক্লাস হবে। কয়টা? ইংরেজির বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে, যেখানে আমাদের ফুল কোর্স বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় মিলে ক্লাস হইতো 60-70টা, সেখানে ইংলিশের ক্লাস হবে 80টা, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো এই 80টা ক্লাস করার পর ইংরেজি নিয়ে আপনার টেনশন থাকবে না। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো পরীক্ষায় আপনি ফাইট করতে পারবেন এবং ইংলিশ কোর্স করে আপনি স্বাবলম্বী হতে পারবেন। হুবহু আমার মতো করে আপনি আপনাদেরকে তৈরি করব। মানুষ আপনাদের পড়ানো দেখলে মনে করবে দ্বিতীয় সাইদুল স্যার। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা চাকরি করতে পারবেন, টিউশনি করতে পারবেন, তারপরে হচ্ছে কি বলবো, ফ্রিল্যান্সিং করতে পারবেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংলিশ পড়াতে পারবেন। যাই হোক, সো এইভাবে শূন্য থেকে বেসিক ইংলিশ শিখতে চাই কে একটু দ্রুত আমাকে জানান। আর আমাদের প্রিয় ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার ফুল কোর্স শুরু করেন, এক্স্যাক্টলি, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের উপর পরিপূর্ণ ফুল কোর্স। আমাদের অনেক ভাই বোনরা চেয়েছেন যে স্যার প্রাইমারি ফুল কোর্স করতে চাই, নিবন্ধনের ফুল কোর্স করতে চাই, 10 থেকে 20 মার্কেটের ফুল কোর্স করতে চাই। সো আপনার জন্য গুড নিউজ, আমরা আপনাদের অনুরোধে আলহামদুলিল্লাহ প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মার্কেটের ফুল কোর্স শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা ফুল কোর্স করবেন, অর্থাৎ প্রাইমারি ফুল কোর্স যারা করবেন, ইংলিশটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যাদের স্বপ্ন অনেক দিন থেকে স্যার আমি ইংরেজিটা শিখতে চাই ভালো মতো, ইংরেজি কিন্তু আপনারা শিখতে পারবেন প্রাইমারি কোর্সে ভর্তি হলে, অথবা ইংলিশ কোর্সে ভর্তি হলে আপনারা ইংরেজিটা শিখতে পারবেন। অর্থাৎ শুধু ইংলিশ না, ইংলিশ, বাংলা, জিকে, 4টা বিষয়ের পরিপূর্ণ 100% সিলেবাস শেষ করে দেবো আমরা। চাইলে 10 থেকে 20 মার্কেট কোর্সে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো সবসময় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারবেন, যে কোনো সময়। এবং মজার পর হচ্ছে প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে আমাদের কোর্সের সাথে আমরা 1200 টাকার সমূলের 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন একদম ফ্রিতে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, যেটা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। সো যাদের স্বপ্ন স্যার একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, অথবা স্যার একদম পরিপূর্ণভাবে বাংলা, ইংরেজি, 4টা বিষয় বেসিক থেকে শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই, তারা একটু কমেন্টে লিখে দেন স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই, দ্রুত। হ্যাঁ, আমাদের কোর্স ফি মূলত 3500 টাকা, আমাদের পুরাতন শিক্ষার্থীদের জন্য 1750 টাকা। তবে আমরা লাইভে একটা সুযোগ দেই প্রিয় ভাই বোনদেরকে 10 মিনিটের জন্য, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য মাত্র 1499 টাকা। মাত্র কত? 1499 টাকা। আপনাকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না। এই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে মাত্র 1499 টাকায় আপনি পরিপূর্ণ ফুল কোর্স করতে পারবেন এবং সেখানে আবার মানে সিট পেয়ে যাবেন 1200 টাকা সমমূল্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, ফুল কোর্সে ভর্তি হতে এক্স্যাক্টলি অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 01767 265758, 01767 265758, 01767 265758, 01767 2657, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেবে। এই তো গুড, দ্রুত কমেন্টে পেমেন্টটা লিখে দেবে, পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেবে পেমেন্ট ডান। যারা একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চান আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বন্ধুদের একটা আবদার বা স্বপ্ন স্যার একদম ইংলিশটা বেসিক থেকে শিখতে চাই। এছাড়া আপনারা যদি শুধু ইংরেজি কোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু ইংরেজি কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বেসিক ইংরেজি কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। তবে লাইভে ভর্তি হলে মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা। 750 টাকায় কয়টা ক্লাস হবেন? 80টা ক্লাস হবেন। কয়টা ক্লাস?
80টা। হ্যাঁ, এই নম্বরে বিকাশ নগর সেন্ড মানি থেকে পেমেন্ট ডান সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 1 2 3 অথবা 2 3 4 অথবা 5 3 4। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499, 10 মিনিট পরে হলে 3500, 10 মিনিটের মধ্যে হলে 1499, 10 মিনিট পরে হলে কত 3500। এটা দ্রুত করতে হবে। গুড, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গেছেন, অনেক ধন্যবাদ। এই জন্য আসলে আপনাদেরকে অনেক ভালো লাগে, কারণ আপনারা অনেক অনেক স্মার্ট। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো মানে এই দিক থেকে অনেক সিরিয়াস ছিলাম। যখনই ভালো কোনো কোর্স দেখতাম সাথে সাথে করতাম, যখনই কোনো ভালো বই দেখতাম সাথে সাথে কিনতাম। আরে ভাই, আপনাদের তো মাত্র 1400 টাকার মামলা, আমি কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি আমার ছাত্র জীবনে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। সো আমার লস হয় নাই। 30,000 টাকা আমার আল্লাহর হাতে এখন কোনো ব্যাপারই না। এই জন্য ভাই একবার আপনাকে ইনভেস্ট করতে হবে, তারপর দেখবেন শুধু আসতেই থাকবে। হ্যাঁ, দ্রুত, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 422 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার জীবনে অনেক বড় হবেন। আমি আপনাদের মতো এত সিরিয়াস ছিলাম। আরে ভাই, আপনি 1 মাসে অথবা 6 মাসে ইংলিশকে যতটা সহজ করবেন, আমাদের একটা ক্লাসে তার থেকে বেশি সহজ হবে। কেন? আরে ভাই, আপনি পড়ছেন 6 মাস আর আমি 12 বছর ধরে গবেষণা করতেছি। আমার কথা বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? আপনি পড়েছেন 6 মাস, 6 মাস ধরে পড়বেন, আর আমি 12 বছর ধরে গবেষণা করে এই জিনিসগুলোকে সহজ করেছি। 12 বছর ধরে গবেষণা করে কি আপনাদের জন্য বিষয়গুলোকে সহজ করেছি। দেখতেছেন এই যে চুলগুলো যে লাল হয়ে, সরি না, লাল না, সাদা হয়ে গেছে। তো গবেষণা করতে 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 জিনিসগুলো এতটা সহজ হয়েছে। এমনি এমনি আপনাদের ক্লাসগুলো এত ভালো লাগে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সমস্ত ইংলিশের টেকনিক পেয়ে যাবেন এই কোর্সে ইনশাআল্লাহ। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, এটাকে ভাই, হ্যাঁ 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 19 থ্যাংক ইউ সো মাচ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 422 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই প্লিজ কল দিন না, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন এখন কল দিলে আমরা রিসিভ করতে পারবো না, কারণ আমরা এখন লাইভে আছি। প্লিজ প্লিজ এখন কল দেন না, প্লিজ প্লিজ কল দেন না, প্লিজ দ্রুত এখন কল দেন না, শুধু সেন্ড মানি করে দেন দ্রুত। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, আর 10 মিনিটের মধ্যে ইংলিশ কোর্সে ভর্তি হলে কত মাত্র 750, আর 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিট পরে হলে কত 1500। গুড, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখেন। পেমেন্ট ডান না লিখলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না। দ্রুত পেমেন্ট ডান লিখতে হবে। ভাই প্লিজ একটু কল দেন না ভাই, এখন যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন কল দেন না, আমরা আপনাদের সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব 01767265757। এই নাম্বার বিকার বানানো করতে সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দেন। যারা টেকনিক দিয়ে একদম সহজে বেসিক থেকে ইংরেজি শিখতে চান, বাংলা শিখতে চান, জিকে শিখতে চান, ম্যাথ শিখতে চান, পরিপূর্ণ কোর্স যারা করতে চান তারা ভর্তি হয়ে যান। লাইভে ভর্তি হলে মাত্র 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। লাইভে ভর্তি হলে মাত্র 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। মাত্র 10 মিনিটের মধ্যে ভর্তি হতে হবে, দ্রুত দ্রুত। আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান লাইভে হলে মাত্র 750, লাইভ শেষ হয়ে গেলে 3500। দ্রুত করতে হবে। হ্যাঁ, সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিতে হবে কমেন্টে দ্রুত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পেমেন্ট আর 168 থেকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 633 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 10 আপনার টাকা আসছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক সিরিয়াস, আপনার জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। হ্যাঁ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 444 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে। থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে মাত্র 1499, 10 মিনিট পরে হইলে কত 3500। দেখেন, দেখতে দেখতে আল্লাহর রহমতে আমাদের সার্কুলারটা কিন্তু চলে আসলো, নিবন্ধনের সার্কুলার চলে আসছে, এবং এত বড় সার্কুলার এর আগে আর কখনো কিন্তু আসেনি, এরপরেও হয়তো কখনো আসবে না। এই জন্য এই সার্কুলার থাকতে কাজে লাগান। ঠিক সেম প্রাইমারি সার্কুলার দেখবেন ধাম করে দিয়ে দিয়েছে। এই জন্য এখন থেকে যদি প্রস্তুতি নিতে পারেন, আল্লাহর রহমতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আমার কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? একটু দ্রুত দ্রুত। হ্যাঁ, এটাকে 03, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, হ্যালো, ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগতেছে যে আপনারা ঝড়ের গতি দিয়ে ভর্তি হচ্ছেন, অনেক ধন্যবাদ। গুড গুড ফাইন। যারা ভর্তি হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, একদম শুনেন প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে গুড নিউজ দিয়ে দেই, যাদের টার্গেট শুধু প্রাইমারি, তারা প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের দরকার স্যার প্রাইমারি প্লাস আমার নিবন্ধন দুইটাই লাগবে, তারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। এমন না যে নিবন্ধন কোর্সে ভর্তি হলে প্রাইমারি হয়ে যাবে, নো, বরং নিবন্ধন কোর্সে ভর্তি হলে আমরা প্রাইমারি সিলেবাস শেষ করে দেবো, নিবন্ধনের সিলেবাসও কি শেষ করে দেবো। হ্যাঁ, একদম বেসিক থেকে ধরে ধরে শেষ করে দেবো। তার মানে আপনাকে দুইটা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হচ্ছে না। আপনার শুধু টার্গেট প্রাইমারি হলে প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, প্রাইমারি নিবন্ধন দুইটা টার্গেট থাকলে নিবন্ধন কোর্সে ভর্তি হবেন,
আপনার যদি এমন মনে হয় যে স্যার আমার প্রাইমারি লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 মার্কের 3টা লাগবে, সেক্ষেত্রে 10 থেকে 20 মার্কের কোর্সে ভর্তি হবেন, তাহলে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের 3টা হয়ে যাবে। অর্থাৎ বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না, কারণ আপনারা বেকার, আপনাদের টাকা নষ্ট হোক এটা আমরা চাই না। হ্যাঁ, ইংলিশ কোর্সে যারা ভর্তি হতে চান, একেবারে শুধু ইংলিশ কোর্স, এই যে এটা ইংলিশ কোর্স, শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চাইলে 1500 টাকা, তবে লাইভে ভর্তি হলে মাত্র 750 টাকা। 750 টাকা এই নাম্বারে 01767265758 বিকাল বানাগর থেকে সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিতে হবে দ্রুত। হ্যাঁ, খুব দ্রুত দেখবেন সার্কুলার চলে আসছে, আর সার্কুলার চলে আসলে তখন চোখে মুখে মানে কি বলবো কোনো উপায় দেখবেন না, সরষে ফুল দেখবেন, চোখে শুধু কি দেখবেন, সরষে ফুল। এই জন্য সার্কুলার আগেই যারা সচেতন হইতে পারবেন তারা জীবনে ভালো কিছু করতে পারবেন। দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সকালে 1000 দিয়েছি স্যার, ওকে বাকি টাকাটা দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, আমরা আর সময় দিব না। অলরেডি যারা ভর্তি হয়ে গেছেন কষ্ট করে একটু স্ক্রিনশট রেখে দিবেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন। যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন আপনারা স্ক্রিনশট রেখে দিবেন প্লিজ। যারা অলরেডি ভর্তি হয়েছেন আমরা আর সময় দিব না, আমরা আর 5 মিনিট সময় দিব, আমরা আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499, 5 মিনিট পরে হলে 3500, 5 মিনিটের মধ্যে হলে 1499, 5 মিনিট পরে হলে 3599, 1499 দিয়ে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে, যেটা আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কুরিয়ার করে, হ্যাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো দ্রুত। ওকে ফাইন স্যার, নিবন্ধনে ভর্তি হবো। হ্যাঁ সবুজ মিয়া, কোনো সমস্যা নাই, এই নাম্বারে আপনি বিকাল বানাগর থেকে সেন্ড মানি করে দেন দ্রুত দ্রুত, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ 392 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 78 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনার জীবনে অনেক বড় হবেন মাশাআল্লাহ, অনেক বড় হবেন, কারণ জীবনে সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়া ছাড়া কোনো গতি নাই। দেখেন টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আজকে আপনার ফোনে যদি 1499 টাকা থাকে, এটাকে কাজে লাগে, কত টাকা কত পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, অথচ নিজের লাইফের জন্য, ক্যারিয়ারের জন্য, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, সারা জীবন সুখে থাকার জন্য মাত্র 1499 টাকা আমরা যদি ইনভেস্ট করি, হতে পারে আল্লাহ চান, যদি আল্লাহ চান, যদি আমার প্রাইমারি চাকরি হয়ে যায় বা নিবন্ধনের চাকরি হয়ে যায় বা 10 থেকে 20 মার্কের চাকরি হয়ে যায়, কতই না ভালো হবে বলেন। ভাইয়া পেমেন্ট না লিখতে আমরা কিন্তু অ্যাড করবো না প্লিজ। আপনারা অনেক টাকা পাঠাচ্ছেন, যারা কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখে দিন। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখেন দ্রুত। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখেন, পেমেন্ট না লিখলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না দ্রুত। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, গুড। লাস্ট 5 মিনিটে অনেকই সিরিয়াস হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। 57 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, বিকাশে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, গুড গুড ফাইন। ওকে রকেটে পাঠানো যাবে এই নাম্বারে 01306 859293, 01306 859293, এই নাম্বারে রকেটে পাঠিয়ে দেন দ্রুত। হ্যাঁ রকেটে পাঠালে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ 57 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 400 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 আপনার টাকা আসছে, অনেক ধন্যবাদ, গুড গুড ফাইন। 27 একটু দ্রুত করতে হবে, আমরা লাইভ করে দিব। 27 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু কনফার্ম করেন, মিলিয়ে নেন যারা যারা টাকা পাঠিয়েছেন। আমি বিকাশ লাস্ট ডিজিট বলে দিচ্ছি বা মিডল ডিজিট বলে দিচ্ছি, মিলিয়ে নেন একটু। হ্যাঁ সবাই একটু মিলিয়ে নেন। 39 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 394 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 736 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 980 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড ফাইন। হ্যাঁ 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 0 এটাকে 01 থ্যাংক ইউ সো মাচ। 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 19 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জীবনে অনেক বড় হবেন, অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় মানিকেরা, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ এটাকার মোহাম্মদ আতিক হাসান আকিব 1241 পেমেন্ট ডান। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, 1241 থেকে 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার মনটা অনেক বড়, অনেক বড়, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 312 1499 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভাই কিপটা আছেন, আপনারা ভালো কিপটা আছেন ভাই। আমি 1499 বলেছি, আপনারা সবাই 1499 পাঠাচ্ছেন। আরে ভাই একটা টাকা বাড়ায় 1500 টাকা পাঠান, আরে আমরা তো দিব, টেনশন নেওয়ার দরকার নাই তো। সো আপনার যদি মনে হয় যে স্যার আমাকে টেন্সের উপর আরেকটা ক্লাস বাড়াই দিতে হবে, ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস বাড়াই দিতে হবে, স্যার ন্যারেশনের উপর 3টা ক্লাস নিতে হবে, আমি নিব তো ইনশাল্লাহ, টেনশন নাই, পোষাই দিব, সমস্যা নাই। আরে ভাই আপনারা, আমি বলি আপনাদেরকে, আমাদের এই যে ইংলিশ কোর্সটা দেখতেছেন এখানটাতে, এখানে প্রায় 80টা ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্স 80টা। তো আমি তো বলি যে প্রিয় ভাই বোন আমার, আপনার একটা ক্লাস করলেই ভর্তির টাকাটা পোষা যাবে। কয়টা ক্লাস? একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষা যাবে, বাকি 79টা ক্লাস করবেন ফ্রি। আমার কথা মনে বোঝেন নাই, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলতেছি প্রিয় ভাই বোন আমার, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। যেই টাকা দিয়ে ভর্তি হয়েছেন 1500 টাকা অথবা ইংলিশ কোর্সে 750 টাকা, একটা ক্লাস করলে পোষা যাবে ইনশাল্লাহ। বাকি 79টা ক্লাস করবেন আপনি ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ লাইভে যারা ভর্তি হবেন মাত্র 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভে ভর্তি হলে 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। আর ইংলিশ কোর্সে লাইভে চলাকালীন মাত্র 750, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। হ্যাঁ 312 পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ মুফতি আল ইসলাম। 312 হ্যাঁ 1499 পাঠিয়েছেন কিপটা। আচ্ছা কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, পাঠান 1499 পাঠাইলেও হবে,
বা 1500 পাঠাইলে হবে। হ্যাঁ, যারা ফুল কোর্সে ভর্তি হতে চান, প্রাইমারি অথবা নিবন্ধন অথবা 10 থেকে 20 গ্রেড, তারা 1499 টাকা পাঠাবেন। আর 5 মিনিট পরে হইলে 3500। লাইভে চলাকালীন ভর্তি হইলে 1400, লাইভ শেষ হয়ে গেলে কত? 3500। আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান 750 টাকা সেন্ড মানি করবেন। 1000 টাকা দিয়েছি, হ্যাঁ কোনো সমস্যা নাই, বাকি টাকা পরে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে স্যার হ্যাঁ আমার বিকাশে স্যার এখন 1000 টাকা আছে, কত ভাইয়া? 1000 টাকা আছে, কোনো সমস্যা নেই, 1000 টাকা পাঠিয়ে দেন, বাকি 400 টাকা কালকে বা পরশু পাঠিয়ে দেন, তবুও আপনি অফারটা পাবেন। একটু দ্রুত করতে হবে প্লিজ। এখন যদি এমন মনে হয় স্যার আমার ফোনে 1000 টাকা আছে, 1100 আছে, 1200 আছে, 1300 আছে, এটা পাঠিয়ে দেন, বাকি 100, 200 বা 300, 400 যে বাকি অ্যামাউন্টটা থাকবে এটা কালকে বা পরশু পাঠিয়ে দিলেও আপনি অফার পাবেন, আপনি অফারের অন্তর্ভুক্ত হবেন। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, অফারের অন্তর্ভুক্ত হবেন, অফারের অন্তর্ভুক্ত হবেন। আরেকটা ব্যাপার আমি আপনাদের জানাই রাখি প্রিয় ভাই বোন আমার, আরেকটা ব্যাপার মনে রাখবেন, আমাদের হ্যাঁ ইংরেজির যে কোর্সটা আছে আমি আপনাদেরকে আবার একটু জানাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। ইংরেজির যে কোর্সটা রয়েছে প্রিয় ভাই বোন আমার, এখানে কিন্তু একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কি ভাইয়া পড়ানো হবে। আপনারা অনেকেই একটা বিষয়ে খুব চিন্তিত যে স্যার আমাদের ইংরেজি কোর্সটা কোথা থেকে হবে, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ, এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল বা অনেক অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুরোধ করতে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স ইংরেজি কোর্স শুরু করেছি, যেখানে প্রায় 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। কয়টা ক্লাস? 80টি ক্লাস হবে, 80টি। এক একটা ক্লাসের উপর বা এক একটা টপিকের উপর 2টা 3টা করে 4টা করে 5টা করে ক্লাস হবে, যতটা ক্লাস থাকে আমরা দিব, কিন্তু আপনাকে বস বানায় ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? স্যার আজকে 700 টাকা দিয়ে ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। গুড ভাই, যারা আমাদের অলরেডি পেইড বেচে ভর্তি আছেন একটু জানাবেন আমাদের ক্লাসগুলো কেমন হয়। অলরেডি যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন একটু কমেন্টে জানাবেন আমাদের ক্লাসগুলো কেমন হয়। বা গতকালকে অলরেডি দেখেছেন যে সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর আমরা কিন্তু খুবই অ্যামেজিং একটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, তো যারা শুধু হ্যাঁ ইংরেজি কোর্সটি কাদের জন্য, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, অথবা বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা প্রাইমারি হাই স্কুল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, নিজের দক্ষতাকে আরও বাড়াতে চান, অথবা যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, ইংরেজি পড়িয়ে কি ইংরেজি শিক্ষক হতে চান, হ্যাঁ তাদের জন্য আমাদের এই কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে আমরা এমনভাবে ইংরেজি পড়াবো যেন ইংরেজি দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন। চাইলে প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং করাতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন। এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যেন কোনোদিন কোনো হাত পাততে না হয়। আমরা আপনাদেরকে এমনভাবে ট্রেন আপ করবো ইনশাল্লাহ, একদম হুবহু সাইদুল স্যার হিসেবে তৈরি করবো, বা হুবহু আমার মতো করে আমি আপনাদের তৈরি করব, যেন আপনারা কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয় ইনশাল্লাহ, কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। মনে রাখবেন, একবার যদি আপনি ভালো মতো ইংরেজি শিখতে পারেন বা যে কোনো একটা দক্ষতা অর্জন করতে পারেন, কোনোদিন রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ, কোনোদিন রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো দেখেন, আমরা ভেবেছিলাম যে আমরা 7টা কোর্স করবো। কয়টা? 7টা কোর্স। বিসিএস এর জন্য ইংলিশের জন্য আলাদা, প্রাইমারি ইংলিশের জন্য আলাদা, নিবন্ধন 10 থেকে 20 এডমিশন নার্সিং এর জন্য আলাদা আলাদা। সো এই যে 7টা কোর্স, আমাদের প্রিয় ভাই বোনরা বললো স্যার এই 7টা কোর্সের ফি তো স্যার 7,000 টাকা। স্যার আমরা বেকার, আমাদের পক্ষে 7,000 টাকা দেওয়া সম্ভব না, 7,000 টাকা দেওয়া সম্ভব না। তাহলে স্যার এমন একটা কোর্স ব্যবস্থা করেন যে একটা কোর্স করলে 7টার সিলেবাস শেষ হয়ে যাবে, মানে একটা কোর্স করলে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল সিলেবাস শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইয়েস, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে অ্যামেজিং কোর্স, সবচেয়ে অ্যামেজিং কোর্স, সবচেয়ে অ্যামেজিং কোর্স। অর্থাৎ এই কোর্স করলে আপনার অল জবের সিলেবাস, অর্থাৎ বিসিএস এর ইংলিশ সিলেবাস, প্রাইমারি ইংলিশ সিলেবাস, নিবন্ধন সিলেবাস, 10 থেকে 20 ইংলিশ সিলেবাস এবং সকল এডমিশনের সিলেবাস আপনার কি শেষ হয়ে যাবে। তাহলে এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। জাস্ট এই একটা কোর্স করলে আপনার উপরে 7টা কোর্স হয়ে যাবে। তার মানে প্রিয় ভাই বোন আমার, এই কি বলবো, 7টা কোর্সের ফি যেহেতু 7,000, তাহলে একটা কোর্সে যেহেতু 7টা কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7,000, কিন্তু না, আমরা আপনাদের বেকারদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা কোর্স ফি ধার্য করেছি। আর তারপরও যারা লাইভে ভর্তি হবেন তাদের জন্য মাত্র কত টাকা বলেন? 750 টাকা। অর্থাৎ আমরা যে লাইভ চলাকালীন সময়ে যাদের ভর্তি নিব, লাইভে ভর্তি হলে মাত্র 750 টাকা আপনি ভর্তি দিতে পারবেন। হ্যাঁ, ভর্তি হতে এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে, পেমেন্ট ডান লিখে দিতে হবে, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন, পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। আজকে যেভাবে আমরা ন্যারেশন পড়িয়েছি, বা কালকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট করেছি, এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে শূন্য থেকে পড়ানো হয়। অর্থাৎ একটা ক্লাস করলে দেখবেন যে আপনার ভর্তি টাকাটা কি পোষায় গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আমরা এখানে সর্বোচ্চ 3 মিনিট সময় দিব, 3 মিনিট, আমরা 3 মিনিট সময় দিব, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে আপনি মাত্র 750 টাকা ভর্তি দিতে পারবেন। 3 মিনিট পরে হইলে 1500, 3 মিনিটের মধ্যে হইলে 750, 3 মিনিট পরে হইলে 1500, 3 মিনিটের মধ্যে হইলে 750, 3 মিনিট পরে হলে কি 1500।
ভাই আমি দেখেন আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার লাইফে 30,000 টাকা ধার করে কি করেছিলাম, কোর্স করেছিলাম। আপনাদের মাত্র 750 টাকার মামলা। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। কেন? আমার স্বপ্ন ছিল অনেক বড় যে আমাকে ভালো কিছু করতে হবে। তা আমি 30,000 টাকা ধার করে কোর্স করছি, লস হয় নাই। এখন একদিনও 30,000 কামাইতে পারি আলহামদুলিল্লাহ। আপনারা 1 ঘন্টায় কামাবেন ইনশাল্লাহ। তো এইরকম যোগ্যতা নিজের মধ্যে তৈরি করেন। এমন যোগ্যতা নিজের মধ্যে কি করেন, তৈরি করেন। এমন যোগ্যতা নিজের মধ্যে কি করেন, তৈরি করেন। হ্যাঁ, 750 টাকা দিয়ে 60টা কোর্স করতে পারবেন, তার মানে একটা কোর্সে 100 টাকাও পড়বে না, তাই না বলেন? আর একবার যদি বেসিক থেকে ইংলিশটা শিখতে পারেন, জীবনে কোনোদিন আটকাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সব কোর্স হয়ে যাবে, একদম বিসিএস পেমেন্ট নিবন্ধন সব হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার পেমেন্ট ডান, 401 ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করার কোনো সুযোগ নেই। আমরা লাইভটা কেটে দিব, 3 মিনিট না, আর 2 মিনিট সময় দেবো, আর 2 মিনিট সময় দেবো। আর 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে মাত্র 1500, 750, 2 মিনিট পরে হইলে 1500, 2 মিনিট, লাস্ট 2 মিনিট। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলে অবাক হবেন যে আমাদের এখানটাতে প্রায় এখন মনে হয় 38 হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট। প্রতিদিনই 100, 200, 300, 400 করে স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওনা, মানে প্রাপ্তি, যে আমাদের শত শত হাজার হাজার ভাই বোন আলহামদুলিল্লাহ কোর্স করতেছে। শত শত হাজার হাজার ভাই বোন কি, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, গতকালকে কত দেখাইছিলাম বলেন, সত্যি করে মন থেকে বলেন, গতকালকে কত দেখাইছিলাম? কার কার মনে আছে দেখি? মাত্র 3700 স্টুডেন্ট ছিল গতকালকে, আজকে হয়ে গেছে 3800, কালকে 3900, পরের দিন দেখবেন 4000, এভাবে একটা সময় দেখবেন 40,000, 4 লাখ স্টুডেন্ট ভর্তি হবে ইনশাল্লাহ। এই কোর্সে 4 লাখ স্টুডেন্ট ভর্তি হবে একটা সময়, এটা আমরা স্বপ্ন দেখি। কেন? কারণ এখন আমাদের সকল ভাই বোনরা সচেতন। একবার যদি ভালো মতো বেসিক থেকে ইংলিশটা শেখা যায়, আপনি বিসিএস পরীক্ষায় ফিট, প্রাইমারি পরীক্ষা ফিট, নিবন্ধনে ফিট, 10টা বিশ্ববিদ্যালয়ে ফিট, ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে ফিট। হ্যাঁ, আগে আল্লাহর দেখেন কত টাকা খরচ করতে হইতো, প্রতি মাসে 2-3 হাজার 5,000 টাকা দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হলে 60টা কোর্স করতে পারবেন, এবং এখানে টানা 6 মাস পড়ানো হবে। 6 মাস পড়ানো হবে, তাহলে এক মাসে কত পড়তেছে? 100 ও 750, এক মাসে 120 টাকা, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, পেমেন্ট ডান। আব্দুল্লাহ আল মাসুদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 897, থ্যাংক ইউ সো মাচ। এই তো গুড, আমরা লাস্ট 2 মিনিট সময় দিয়েছি, আমাদের 2 মিনিটে অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, গুড। হ্যাঁ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 15 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 303, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনি অনেক সিরিয়াস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, 750। হ্যাঁ, 527 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 93 আপনার টাকা আসছে। আমরা লাইভ করে দেবো, দ্রুত করতে হবে প্লিজ প্লিজ। লাইভে ভর্তি হলে মাত্র 750, লাইভ শেষ হয়ে গেলে 1500, লাইভে ভর্তি হলে মাত্র 750, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। হ্যাঁ, সারা জীবন ইংলিশ হয়ে যাবে এক কোর্সে, এক্স্যাক্টলি। হ্যাঁ, 42 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। 44 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, গুড, আপনার মনটা অনেক বড়। হ্যাঁ, 26 750 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 77 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা ফুল কোর্সে ভর্তি হতে চান 1499 টাকা পাঠাবেন, আর যারা শুধু ইংলিশে ভর্তি হতে চান 750 টাকা সেন্ড করবেন। দ্রুত দ্রুত। হ্যাঁ, আজকে যেভাবে একদম বেসিক থেকে পড়িয়েছি বা একদম টেকনিক দিয়ে পড়িয়েছি, এভাবে টেকনিক দিয়ে আমরা প্রত্যেকটা টপিক পড়িয়ে দিব, একদম টেন্স, ভয়েস, নেরেশন, প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শূন্য থেকে পড়িয়ে দিব। হ্যাঁ, আব্দুল্লাহ মাসুদ, থ্যাংক ইউ সো মাচ। তাপস রয় 7050, থ্যাংক ইউ সো মাচ। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখবেন প্লিজ, কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন। পেমেন্ট ডান না লিখলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না, দ্রুত। পেমেন্ট ডান না লিখলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না, অনেকে টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখতেছেন না, দ্রুত। তাপস, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ মাসুদকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 19 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। শেষ, আমরা সুযোগ দিব না, শেষ, আমরা লাইভটা শেষ করে দিই। লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, মিনিট পরে হইলেই 1500, শেষ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। এই তো গুড, 750, থ্যাংক ইউ সো মাচ। 241, থ্যাংক ইউ সো মাচ। 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফারটা 1 মিনিট হয়েছে, হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে, আমরা সময় দিতে পারছি না, দুঃখিত। 1 মিনিট হয়ে গেছে, যাদেরকে আমরা 1 মিনিট সময় দিয়েছিলাম, 1 মিনিটের মধ্যে হইলে 750, সারা জীবনের একটা গুছানো ইংরেজি কোর্স হয়ে যাবে 80টা বেসিক ক্লাসের মাধ্যমে। চাইলে আপনি 4 থেকে 5 মাস আমাদের সাথে লেগে থাকতে পারেন, আপনি ইংরেজি শিখে স্বাবলম্বী হতে পারবেন। চাইলে আপনার সন্তানকে আপনি ইংরেজি শেখাতে পারবেন। তো আমাদের বন্ধুদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা কোর্স, কারণ আপনি খেয়াল করে দেখেন, খুব ভালো যদি ইংরেজি পড়াইতে পারেন, যে কোনো একটা স্টুডেন্ট আপনি অনায়াসে 2000 টাকা পড়াইতে পারবেন, যে কোনো একটা স্টুডেন্ট। আপনি যদি 10 জন স্টুডেন্ট পড়ান একটা ব্যাচে 20,000 টাকা, আপনি যদি 5টা ব্যাচ পড়ান 1 লক্ষ টাকা। বলেন, একদম ইজিলি। 1 লাখ হলে জীবন চলবে না ইনশাল্লাহ? বলেন দ্রুত, 1 লাখ টাকা হইলে চলবে না মাসে? কথা বলেন। অথচ কত সহজে কামানো যাবে আলহামদুলিল্লাহ। সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের এখানে যারা ভর্তি হয়েছে এমনভাবে ট্রেন আপ করবো যেন মাসে মিনিমাম 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করতে পারে, এবং এটা অসম্ভব কিছুই না, শতভাগ সম্ভব। এই কারণে, কারণ বাংলাদেশে এখন লাখ লাখ শিক্ষার্থী, আপনি যদি ভালো কিছু দিতে পারেন
এক তো হচ্ছে আপনি টাকাও ইনকাম করতে পারেন, দ্বিতীয়ত আপনি সওয়াবও পেয়ে যাবেন। মানুষের উপকার করার কারণে কি হয়ে যাবেন? হ্যাঁ, সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 6-2, থ্যাংক ইউ গুড। এই তো মাশাআল্লাহ 6-2, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4-2 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4-4 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5700, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 8777, থ্যাংক ইউ সো মাচ। 877, 53, ওকে 54, ওকে 989, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 266, থ্যাংক ইউ সো মাচ। 64, ওকে ফাইন 18, হ্যাঁ আমরা আর সময় দিব না। আমিনুল ইসলাম, হ্যাঁ 750 টাকা পাঠিয়ে দিলেই হবে। একটা কাজ করেন আপনারা, আমরা আর সময় দিব না, সময় শেষ। আপনারা জাস্ট এই নাম্বারে 017672657, 017672657, 017672657, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশট দিয়ে দেন, যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি দ্রুত। ওকে ফাইন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি দ্রুত। এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে ফাইন, গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখনই আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটু হোয়াটসঅ্যাপে হ্যাঁ লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দ্রুত। হ্যাঁ যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করেন, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আমাদের এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে কত? হ্যাঁ 50, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ভাই যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা লাইভটা ক্লোজ করে দিব দ্রুত। হ্যাঁ সবুজ মিয়া পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ফাইন, হ্যাঁ 69 আপনার স্ক্রিনশট এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 68, থ্যাংক ইউ সো মাচ। 85, অনেক ধন্যবাদ। 004, 32, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ওকে আমরা লাইভটা কেটে দিব, দ্রুত করতে হবে প্লিজ সবাই দ্রুত। হ্যাঁ 90, থ্যাংক ইউ সো মাচ, স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ। গুড ফাইন, সবার কি স্ক্রিনশট দেওয়া হয়েছে? প্লিজ আমরা লাইভটা কেটে দিব। স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু কমেন্টে জানান যে স্যার স্ক্রিনশট দিয়েছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি নুসাইবানুর, অনেক ধন্যবাদ। আপুমণি, থ্যাংক ইউ সো মাচ। ফাইন, হ্যাঁ এই নাম্বারে 017672657, এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করলেই হবে। আর যারা অলরেডি ভর্তি হয়েছেন এই নাম্বারটাতে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি দ্রুত। আমরা অলরেডি মানে কি বলবো, আপনাদের জন্য অপেক্ষা করছি যে কখন আপনারা মেসেজ দিবেন, আমরা রিপ্লাই দিব। অর্থাৎ ভর্তি হওয়ার সাথে রিপ্লাই, ভর্তি হওয়ার সাথে কোর্সে অ্যাড করে দিব, ভর্তি হওয়ার সাথে কোর্সে কি করে দিব, অ্যাড করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ গুড ফাইন, সবাইকে স্ক্রিনশট দিয়েছি, আমরা লাইভটা ক্লোজ করে দিব। সবাইকে স্ক্রিনশট দিয়েছি, দ্রুত। হ্যাঁ সকালে যে দিয়েছি, হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ ভর্তি হয়ে গেছেন, সমস্যা নেই। হ্যাঁ আর যদি কারো আর্থিক সমস্যা থাকে আপনারা কষ্ট করে আমাদের এই নাম্বারটাতে একটু মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারটাতে একটা মেসেজ দেন বা কল দেন। কারো যদি আর্থিক সমস্যা থাকে অথবা ফোনে টাকা না থাকে অথবা আপনাকে দোকানে যেতে হবে, সেক্ষেত্রে এই নাম্বারে আপনারা একটু মেসেজ দিয়ে রাখেন বা ফোন দিয়ে রাখেন। এই নাম্বারটাতে ফোন দিয়ে রাখেন বা মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারে ফোন দিয়ে রাখেন বা মেসেজ দিয়ে রাখেন। যদি আমরা সদয় হই, আমাদের ইচ্ছা হয় আমরা আপনাকে অফার দিতেও পারি, কিন্তু আমরা কনফার্ম না। তবে আপনি চাইলে এই নাম্বারে একটা মেসেজ বা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখতে পারেন যে স্যার বা ম্যাডাম আমি লাইভে টাকা পাঠাতে পারিনি, আমার কাছে টাকা ছিল না বা আমার আর্থিক সমস্যা, সেক্ষেত্রে আমরা বিশেষ বিবেচনায় আপনাকে হয়তো অফার দিতে পারি, নাও দিতে পারি। তবে এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন বা কল দিয়ে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন অথবা কল দিয়ে রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।